ورحمة الله وبركاته মাশাআল্লাহ যুবকের সংখ্যা বেশি দেখা যাইতেছে কতক্ষণ পরে আরো আইব আমিন কোন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا وطبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله العظيم وقال تعالى
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله والحمد لله لا إله جود سبحان الله والحمد لله لا إله আর আস্তে আস্তে ফুইরেন বেরিয়েতে শুনলে স্মরণ না দুহানো ভাইয়া জোরে জোরে কথা কইবেন এত জোরে জিকির করে লাভ কি ঠিক নেই জিকির করে লাভ আছে না নাই জোরে কয় না লাভ আছে না নাই জিকির কার নামে হবে আল্লাহ নাম ছাড়া অন্য কারো নামে জিকির করা হারাম কথা বলা ঠিক কিনা একমাত্র কেবলমাত্র জিকির করা লাগবে কার নামে আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারো নামে জিকির করা ভণ্ডামি ছাড়া কিছুই হতে পারে না আমাদেরকে বানাইছে কে আল্লাহকে আমার নামে জিকির করো সবাই বলি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ছি আলহামদুলিল্লাহ মাজিগাসা আল মাদিনা ইসলামিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 17তম বার্ষিক ওয়াজুদুর মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ শেরিফ মিয়া মাজিগাসা আল মাদিনা ইসলামিয়া মাদ্রাসা আল্লাহ ওনাকে কবুল করেন আজকের প্রোগ্রামের সম্মানিত আলোচক বৃন্দ একের পর এক কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন আল্লামা হযরত মাওলানা মুফতি জুবায়ের হোসেন জাহিদ সাহেব খতিব রিয়াজুল জান্নাত জামে মসজিদ দাউদকান্দি কুমিল্লা আল্লাহ হযরতকে কবুল করেন আজকের প্রোগ্রামের প্রধান মেহমান যিনি চমৎকার আলোচনা করেছেন আমি শুনেছি মাশাআল্লাহ ঐতিহ্যবাহী আল হারাম মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ মুফাসসির কোরআন আল্লামা হযরত মাওলানা জোহায়ের বিন আব্দুস সাত্তার সাহেব আল্লাহ হুজুরকে কবুল করেন আরো জোরে বলেন আমিন আজকের প্রোগ্রাম যিনি পরিচালনা করছেন বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা হাফেজ তাফাজ্জুল হোসাইন শিক্ষকত্র মাদ্রাসা আল্লাহ হুজুরকে কবুল করেন আজকের প্রোগ্রামে যিনি আরজ গুজার যিনি মুহতামিম মাজিগাসা আল ইসলামিয়া আল মাদিনা ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফিজ মাওলানা কিফায়াতুল্লাহ নু'মানী সাহেব আল্লাহ ওনাকেও কবুল করেন আরো জোরে বলেন আমিন সম্মানিত মুহতারাম হাজিরিন জিবরাইলের মতো আত্রা একটু লম্বা করুন জানা
সম্মানিত মহতারাম হাজিরিন, যেই মহান মনিব এই সুন্দর কোরআনের বাগান মাঝিগাছা আল মাদিনা ইসলামিয়া মাদ্রাসা ময়দানের মাহফিলে আসার সুযোগ দান করলেন, সেই মহান সত্তার দরবারে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ছি আল্লাহু আকবার। আর ইমানি আওয়াজ দিয়ে পড়ছি আল্লাহু আকবার। মনটা চায় না না নির্বাচনের মতন আল্লাহু আকবার। বুঝা গেছে নির্বাচন করছিলেন। কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা। প্রশংসা করলাম কার? আমি তো মাইকে কথা বলতে কষ্ট হচ্ছে, কারণ এইভাবে উল্টাইয়া কথা কম যায় না। যারা ওটুত বয় ইচ্ছা দিয়ে বললে হেতে কইতারে তার মাথা কেমনে ঘুরায়, কথা কন না। হেতার কাছে মনে রাস্তা আগ হয় না, মনে হয় গাড়ির তলে পড়া। উল্টা জিনিসটা উল্টাই। ঠিক আছে, না না সামিল করার দরকার নাই, এমনি থাকবে। ঠিক আছে, এখন ঠিক আছে, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল কারিম 41 নম্বর সূরা, সূরার নাম হলো সূরা হামিম সাজদা। যে সূরাটার অপর নাম হচ্ছে, ওই সূরাটাকে ফুসিলাত বলা হয়। ওই সূরা থেকে আপনাদের সম্মুখে তিলাওয়াত করলাম। আল্লাহ তাআলা যেন আমাকে ওই সূরার উপরে কথা বলার তৌফিক দান করেন, আপনাদেরকে শ্রবণ করার যেন তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আসুন আমরা সেই তিলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে অস্বীকারীরা কাফেররা তারা বলবে, আমাদের রব দুনিয়ার ওই সকল জিন এবং মানুষদেরকে দেখায়া দেন যারা আমাদেরকে গোমরাহ করেছিল, যারা আমাদেরকে পথভ্রষ্ট বানিয়েছিল। আল্লাহ তাআলা তাদেরকে দেখিয়ে দেন, তাহাত আকদামিনা তাদেরকে পায়ের নিচে ফেলে পিছে ফেলবো, লিয়াকুনা মিনাল আসফালিন যাতে করে তারা অপমানিত হয় আর লাঞ্ছিত হয়। কথা বলেন কার? জোরে কয় না কার? আল্লাহ তাআলার কথা। আপনি আপনার সন্তানকে যদি পথভ্রষ্ট বানান, এইটার জন্য আপনার সন্তান আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। নেতারা যদি তার কর্মীরে পথভ্রষ্ট বানায়, ওই নেতাদের বিরুদ্ধে কর্মীরা হাসরের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। কথা কোন ঠিক কিনা? কারণ এই দেশের জমিনে কত নেতা তার কর্মীদেরকে মদখোর বানাইছে, গাঞ্জাখোর বানাইছে, ইন্ডিয়া মায়ানমার থেকে ইয়াবা বানাইছে। মুসলমান ইমামদাররা দুনিয়ার জমিনে যারা যারা তার সন্তানদেরকে পথভ্রষ্ট করায়, কোরআন শিখায় নাই, ইসলাম শিখায় নাই, নামাজ শিখায় নাই, জিকির তাসবিহ তাহলিল শিখায় নাই, ওই সকল পিতা মাতার বিরুদ্ধে নিজের সন্তান আল্লাহর কাছে মামলা দায়ের করবে। কথাটা মোল্লার নয়, কথাটা কার? এই জন্য আপনারা যারা সন্তানকে মাদ্রাসায় পড়ান তারা ভাগ্যবান।
কারণ হলো কিয়ামতের ময়দানে ওই সন্তানের জন্য বাপ মার জবাবদিহি করা লাগবে না। ওই সন্তানের কারণে, সন্তান হাফেজ হওয়ার কারণে, আলেম হওয়ার কারণে কিয়ামতের ময়দানে ওই সন্তানের দ্বারা, সন্তানের কারণে পিতা মাতার মাথার মধ্যে নূরের টুপি পরাইয়া দিবেন কে? ওই নূরের টুপিটার এত পাওয়ার, চন্দ্রের আলো হার মেনে যাবে, সূর্যের আলো হার মেনে যাবে। ওই টুপিটার এত পাওয়ার, কারণ হলো পৃথিবীর জমিনে যারা আলেম তাদের দাম জোরে বলুন তো বেশি না কম? কারণ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে অপরদেরকে শিক্ষা দেয়। তাহলে বোঝা যায় আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি ব্যক্তি হলো তারা উলামায়ে কেরাম যারা, ঠিক না? আবার ওলামায়ে কেরাম হওয়ারও জাত আছে, ভণ্ড চন্ড না। আবার ওলামায়ে কেরাম হওয়ার একটা জাত লাগবে। কারণ হলো যে আলেম কোরআন থেকে হক কথা বলে, হাদিস থেকে হক কথা বলে, নিজে ঈমান আমলের মেহনত করে মানুষদেরকে কোরআনের হক কথাটা শোনায়া দেয়, হাদিসের হক কথাটা শোনায়া দেয়। মিথ্যা হামলা মামলা রিমান্ড আইনা ঘর তারা পরোয়া করে না। যারা ময়দানে হক কথা বলে এরাই হলো আলেম, আর এরাই হবে নবীর ওয়ারিসের দল, ঠিক না? মুসলমান ইমানদাররা, এই জন্য আমরা যারা বাপ মা আছি সাবধান, সন্তানের হক আদায় করা লাগবে। 1 নাম্বার, সন্তান জন্ম হওয়ার পরে আজান দেওয়া লাগবে। 2 নাম্বার, তাহানিক করা লাগবে। 3 নাম্বার, আকিকা দেওয়া লাগবে। 4 নাম্বার, ওই সন্তানটার ইসলামিক একটা নাম রাখবেন। 5 নাম্বার, এই সন্তান যখন কথা বলা শিখবে, সন্তানটাকে দ্বীনি ইলম শিখাবার জন্য আমার রাসূলুল্লাহ বলে গেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, রাওয়াহুল বাইহাকী। বাইহাকী শরীফের বর্ণনায় নবী আলাইহিস সালাম বলেছেন, প্রত্যেক মুসলমান নর-নারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ করে দিয়েছেন কে? দ্বীনি ইলম আপনার সন্তানকে শিখাইতেই হবে, আপনি বাধ্য। না হয় ওই সন্তান কিয়ামতের ময়দানে বাপ মার নামে মামলা করবে। আল্লাহ আমার বাপ মা আমারে কোরআন শিখায় না, ইসলাম শিখায় নাই, দ্বীন শিখায় নাই। আল্লাহ তাআলা, আজকে যদি আমি জাহান্নামে যেতে হয়, মা বাবার বুকের উপরে পাড়া দিয়ে দিয়ে জাহান্নামে যাব, যাতে করে ওই বাপ মা অপমানিত হয় আর লাঞ্ছিত হয়। আরেকটা বর্ণনায় হলো আল্লাহর কাছে বলবে, হে আমাদের রব, দুনিয়ার ওই সকল মানুষদেরকে দেখায়া দেন যারা আমাদেরকে গোমরা করেছিল, যেই নেতারা আমাদেরকে ক্ষমতার দাপট দেখায়া গোমরা করেছিল। কথা কয় না কেন? 16 বছর নেতার দাপট কি দেখেন নাই? কথা কয় না, দেখেন নাই? নেতার কত দাপট আপনারা দেখেছেন। গত বছর এই জায়গায় আমার প্রোগ্রাম ছিল, আমি আসতে পারি নাই, কিন্তু মাহফিল হইছে। কথা কয় না? সত্য কথা বলতে কি ভয় আছে নাকি? গত বছর আমি আসতে পারি নাই। কেন আসতে পারি নাই? মুসলমান ইমানদারেরা, আমাদের সমাজের মধ্যে একদল আছে নামে মুসলমান, কর্মকাণ্ড দেখলে বোঝা যায় হিন্দুদেরকে হার মানায়, খ্রিস্টানদেরকে হার মানায়, কাফেরদেরকে হার মানায় দেয়। নামে মুসলমান হঠাৎ করে বলবে এটা জামাতের মাহফিল, ওর আব্বার মাহফিল। এটা কোরআন কার মাহফিল? হাদিস কার মাহফিল? যেখানে কোরআন সুন্নাহর কথা হয়, এটা দলের না, এটা জামাতের না, হেফাজতের না, কওমির না, আওয়ামী লীগের না, বিএনপি না, এটা হেফাজতের না। যেখান থেকে কোরআন সুন্নাহর কথা হবে, এই দ্বীনি মজলিসটা কার? আল্লাহর কাজে বাধা দিয়ে হজ করে ব্যস্ত যাইবাগা, আল্লাহর কাজে বাধা দিয়ে তাসবিহ হইরে ব্যস্ত যাইবাগা। আল্লাহর কাজে যারা বাধা দেয় তাদের আমল, ঈমান আমল একটাও আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হয় না। এটা দ্বীনের কাজ, এটা নবীর ঘর মাদ্রাসা। ও মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। ক্ষমতার দাপট দেখাইয়া ইসলামের আলো, কোরআনের আলো নিবায়া দিতে পারবে না।
ইসলামের আলো জ্বালাবার জন্য দুনিয়াতে লাইট, আর এটার সুইচ হলো আমার আল্লাহর কাছে, ঠিক কিনা? يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। আবার অন্য জায়গায় বলা হয়েছে ولو كره المشركون। আল্লাহ তাআলা বলেন, তারা কি আমি আল্লাহর নূরকে তারা কি ফু দিয়া নিভাইয়া দিবে নাকি? ফু দিয়া নিভা যাইব? ফুদিয়া নিবাই তারবে যদি এই লাইটটা হগলে মিললে ফুদা নিবাই তারেন পারা যাইব? কথা কানে পারা যাইব? আল্লাহ তাআলা বলেন, তারা কি আমি আল্লাহর ইসলামের নূর, কোরআনের নূর, হাদিসের নূর এরা কি ফুদিয়া নিবিয়ে দিতে যাবে নাকি? না না, আমি আল্লাহ তাআলা আমার নূরকে উদ্ভাসিত করে রাখবো। কাফের মুশরিকদের কাছে যতই অপছন্দনীয় হোক না কেন, তিনি তার দ্বীন ইসলামের বিজয় ধরে রাখবেন কে? আপনি মনে করেন মাদ্রাসা বন্ধ করে দিবেন, পারতেন না? মসজিদ বন্ধ করে দিবেন, পারবেন না? মুসলমান ইমানদারেরা, আপনি ভাবছেন বাংলাদেশের সকল মুসলমানদেরকে শেষ করে দিবেন, পারবেন না। কারণ হলো মুসলমান ইমানদারেরা কম সংখ্যক মুসলমান হলেও ইমানে শক্তি থাকার কারণে, ইমানের বলে বলিয়ান হওয়ার কারণে বিজয় দান করে দেওয়ার জোরে বলুন তো ক্ষমতা কার? এই বাংলাদেশের মুসলমান দ্বীনের ব্যাপারে ঐক্যবদ্ধ হওয়ার দরকার, কোরআন হাদিসের ব্যাপারে ঐক্যবদ্ধ হওয়ার দরকার, মসজিদ মাদ্রাসার ব্যাপারে ঐক্যবদ্ধ হওয়ার দরকার। দেশ রক্ষায় আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। ভারতের লাল চক্ষুকে আমাদের ভয় করলে চলবে না, চলবে না। ভারত কি কয়? কুমিল্লা লাগবো, নীতি আইস কুমিল্লা লাগবো, চিটাগড়ের চট্টগ্রামও বলে লাগবো, নোয়াখালীও লাগবো, ফেনীও বলে লাগবো। এই সাইটটা নিবি কুপলা আগে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে খেললে দেখ পারছি, মুলি দিয়া যদি খেলতার মুলি দিয়ে খেলতারলে তখন বুঝাম তুই কুমিল্লা নিতে পারবি। আর ব্রাহ্মণবাড়িয়া দিয়ে আগরতলা কাছাকাছি হিয়ান্দা লাইকে হত্যা পারছি। বর্ডার গরম করে লাভ কিটা? বর্ডার গরম দেখা আইতাছি বাংলাদেশে, আয়ো বাঁচি যা। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ দুইটার লেগে নিজের নিজে ছাড়বে না মাইরালা, আর দেশের লেগে তোদেরকে ছাড় দিবে না বাংলাদেশের মানুষ। পাওয়ার দেখা তোমার বড় রাষ্ট্র না, পাওয়ার দেখাইতো না। আসলে বেড়া হয়েছে দামরা, আসলে কিচ্ছু নাই ভিতরে। কথা কন ঠিক না? কয় লম্বা যত আম্ম কত, বাইকটা যত চালাক তত। কথা কন ঠিক না? আচ্ছা, খালি আল্লাহ দিলে আমাদের কুমিল্লা ব্রাহ্মণবাড়িতে ছোট ছোট ভোলামান আছে, হিসু করে তোর গোসল করাই দিব। তোরা গঙ্গা স্নান করতে যাবি কীর্তি পাও তেলকা পানি, আমরা কুমিল্লা বান্ধবরা ভোলাপান গরম পানিতে গোসল করে দিব শীতের দিন। আচ্ছা, খালি বড়টা ভারিয়া। কথা কন ঠিক না? খালি গরম দেখায়, কয়দিন পর পর গরম দেখায়, গরমে কাম হবে না। কথা কয় না? আরো জোরে কয় না? এটা বাংলাদেশের লোকে খেলতে চাও, কুমিল্লার লোকে আগে খেলো, ব্রাহ্মণবাড়িয়ার লোকে আগে খেললে দেখো পারবা না। আমরা মুসলমান যতই ভারত থেকে তোমরা উস্কানি দাও, আমরা দিন দিন আরো ঐক্যবদ্ধ হচ্ছি, ঠিক কিনা? এরা হুমকি দেয় আমরা ঐক্যবদ্ধ হয়ে দেখি, এরা হুমকি দেয়। আর একটা আছে খবর পড়ি না, তার নাম কিটা জানি কইতাম না, ময়ূরঞ্জ ঘোষ, মানে মূর্খ ঘোষ আর কি। তার নাম হয়েছে কিটা? ময়ূরঞ্জন ঘোষ। আসলে তার নাম হয়েছে মূর্খ রঞ্জন ঘোষ। দৌড়ে আর খবর পরে মনে হচ্ছে তার ভেড়ো কামড়াইছে, পাতলা পায়খানা। কথা কয় না? যারা দেখে ফেসবুক দেখে এরা কই তারবো দেখো শেষ, আজকার পর থেকে বাংলাদেশ শেষ। হ্যাঁ, কলম ব্যবসায়ী, ও পাগলা মলম ব্যবসায়ী, হ্যাঁ ঠিক কইছে। তেমন আগে মলম ব্যস্ত মনে হয়, এক জায়গা থাকে না, দৌড়ে দৌড়ে টুটু কোম্পানির মতন। কথা কন ঠিক না? মাইয়ার বাপের কাছে মুক্তার আইছে, কি আইছে? কথা কয় না, কি আইছে? মুক্তার আইছে। মুক্তার আইছে পরে মায়ের বাপে জিজ্ঞাসা কি করে? টু টু কোম্পানির ম্যানেজার।
মায়ার বাপে তো ইংলিশ হইন না, বেটা সিদ্ধ হয়ে গেছে, খাইছে আমারে। সাংঘাতিক ইন্ডাস্ট্রির ম্যানেজার, সাংঘাতিক, যদি ছু ছু কোম্পানির ম্যানেজার যখন কইছে, মায়ের বাপে তোমার বাড়ি করতে এখন লাগতো না, বিয়া দিয়া লাভ। বিয়ার পরে 2-3 মাস যাওয়ার পরে মায়ের বাপে কো, মুক্তার সাহেব আমাদের কথা মায়ের বিয়ে দিলাম, আমার জামাই, মেয়ের জামাই না বলে ছু ছু কোম্পানির ম্যানেজার। অফিস কই? আইন না, কুমিল্লা শহর আইন লইয়া গেছে। অফিস কই? এবারে হারাদিন ঘুরাইতেছে। আমার জামার অফিস কো? পুরানা বাজার ওই অফিস। আমার পুরান বাজার অফিস মানে আপনি বুঝছেন না, আমরা জামাই হাইটা হাইটা কাপড় উঠেছে, এর লাগে কইছি ছু ছু কোম্পানির ম্যানেজার। মাইয়ার বাবা হারামজাদা রে, হারামজাদা, আমি তো আর ইংলিশের অর্থ জানি না যে এটার অর্থ কিটা, বুঝলি কি আর আগে এই আমার মাইয়ারে বিয়ে দিতাম? তো অনেকে বুঝে না সাংবাদিক কিটা, তো তার ব্যাপারে তো অনেকে জানে না, তে মনে করছে যে ইন্ডিয়ার সাংবাদিক না জানে কিটা, আসলে সাংবাদিক না, মলম বিক্রেতা সাংঘাতিক। কথা কন ঠিক কিনা? কি বাংলাদেশ শেষ, আজকের পর থেকে শেষ। আচ্ছা, এরা এত মাল ছেলে মাথা কামাই কিনা আমি বুঝি না, এত মাথা কামাই কিরে? আসলে আমার দেশে তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি আছে, এটি লুইটা করে আগের মতন খাইতেও পারতেছে না, এর লেগিয়া কুত্তার মতো পাগল হইয়া রইছে। কথা কন ঠিক না? কুত্তারা কেমনে আপ্যায়ন করন লাগে আমরা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার তারা বুঝি, মাছের কাটা কুটা আড্ডি দিলেই শেষ। ওরা কথা কয় না? চিন্তা করছেন নি আপনি? কিতা কয় বাংলাদেশের? কয় মৌলবাদীর দেশ। তো ঠিক হইতে আছে, আমরা মৌলবী, আমরা মৌলবাদীর দেশ। জানিনা রাখো, এই দেশ থেকে যারা স্বৈরাচার তাদেরকে হটাইয়া দিয়েছে, তোমরা এই দেশকে লাল চক্ষু দেখাইয়া ভয় পাওয়াইতে পারবা না। আমরা রক্ত দিতে জানি। আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অগ্নিতে নিক্ষিপ্ত হওয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি সন্তান। কথা বলতে কিনা? আমাদেরকে ভয় দেখাও। মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান, এদের লাল চক্ষুকে আমরা কখনো ভয় পাই না। এরা মৌলবাদী দেশ বলে, কারণ আমার দেশে মাদ্রাসা বেশি না কম। এই যে মাদ্রাসায় ছাত্ররা পড়ে কি পড়ে না, এটার দ্বারা কি হয়, এলাকাবাসীর কবর থেকে আল্লাহ পাক নাজাতের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ইমানদারেরা এই বাংলাদেশের জমিনে বলেন তো মসজিদ বেশি না কম? কথা কয় না বেশি না কম? সুতরাং আমরা 16 কোটি মুসলমান, আমাদের একটু হইলেও তো ইমান আছে। কথা কোনটি কিনা? আমরা তো আল্লাহ রাসূলকে জীবন দিয়ে ভালোবাসি, জীবনের চাইতে বেশি ভালোবাসি আল্লাহকে ভালোবাসি। সুতরাং যেই দেশের তারা নিজের লোকে 10 টাকা খাইলেও ছাড় দেয় না, আর তোমরা আমার দেশের খেয়াল আইবা, আমরা তোমাদেরকে ছাড় দেব না। ওলামায়ে কেরামদেরকে সাথে নিয়া, সর্বস্তরের জনগণ সাথে নিয়া তোদেরকে আমরা প্রতিহত করতে প্রস্তুত আছি। সম্মানিত মুহতারাম হাজিরিন, আপনি বহির্বিশ্বের দিকে তাকান আর বাংলাদেশের দিকেও তাকান। প্রতি বছরে বাংলাদেশের সোনার ছেলেরা বিশ্বজয়ী হাফেজে কোরআনের সম্মান নিয়ে দেশে আসে। কথা কন ঠিক কিনা? আমার প্রিয় বাবারা, ভাইয়ারা, এই জন্য আমার কথা হলো, আমরা যারা বাবা হয়েছি অন্তত পক্ষে সন্তানদেরকে দ্বীনি আলেম শিক্ষা দেওয়া লাগবে। দ্বীনি আলেম, আপনি দ্বীনি আলেম আগে শিখানোর পরে কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, বাধা নাই। আগে সন্তানদের আল্লাহ চিনাইতে হবে, রসুল চিনাইতে হবে। এই সন্তানদেরকে যদি আল্লাহ রসুলকে না চিনান, সন্তানকে যদি দ্বীনি আলেম না শিখান, তাহলে বুঝবেন ভবিষ্যতে বৃদ্ধাশ্রমে দেওয়ার সম্ভাবনা জোরে কোন আছে না নাই? যেই সন্তানের মধ্যে কোরআন হাদিসের ইলম থাকবে, সন্তান রক্ত বিক্রি করে বাপ মাকে খাওয়াবে, জীবনে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে না, বৃদ্ধাশ্রমে দেওয়ার চিন্তাও সন্তান করবে না। আমার ভাইয়েরা, আমার সন্তান যদি দ্বীনি ইলম শিখনেওয়ালা হয়, মুসলমান সন্তান আদবওয়ালা হবে, সন্তান আদবওয়ালা হবে, কোরআনওয়ালা হবে, দিলওয়ালা হবে। কারণ আপনারা যখন এই রাস্তাঘাটে, মাঝিগাদা রাস্তাঘাটে আসা যাওয়া করেন, কত মাদ্রাসার ছাত্র দেখেন, আপনারা চিনে না, না চিনার পরও ওই বাচ্চাটা সালাম দিয়ে আপনাকে সম্মান দেয়, ঠিক কিনা?
আল্লাহ কয় দুনিয়ার জমিনে যারা দ্বীনের কাজ করবে, ঈমান আমলের কাজ করবে, মসজিদের কাজ করবে, মাদ্রাসার কাজ করবে, ইকামত দ্বীনের কাজ করবে, দাওয়াতি তাবলীগি কাজ করবে, আল্লাহ রাসূলুল্লাহর আনুগত্য করবে, আল্লাহ তাআলা এদেরকে যখন জান্নাত দিবে, ওই জান্নাতের ভিতরেও আমার আল্লাহ সালাম দিয়া সম্মান জানাবে। সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আল্লাহ তাআলা বললেন জান্নাতের ভিতরে আমি আল্লাহর পক্ষ থেকে আমার বান্দা বান্দির জন্য অভিবাদন হবে সালাম। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার প্রিয় বাবারা, ভাইয়েরা যারা আছেন, যত কষ্ট হোক না কেন সন্তান দ্বারা হাফেজ বানান, আলেম বানান, এরপর কলেজে পড়ান, স্কুলে পড়ান, ভার্সিটিতে পড়ান, দেশের বাহিরে পড়ান, বাধা নাই। আগে থেকে আল্লাহ রাসূলুল্লাহর দ্বীন শিখানো লাগবে। নাম্বার 1 আপনি বলতে পারেন হুজুর দ্বীন শিখালে লাভ কি? নাম্বার 1 দ্বীন শিখালে পিতা মাতার কবর আযাব আল্লাহ তাআলা মাফ করে দেয়। আর জোরে কয় না সুবহানাল্লাহ। তাফসীরে কাবীরের মধ্যে লেখে মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায়, একটা কবরস্থান সামনে পড়লো, তিনি দেখলেন সেই কবরে আযাব হচ্ছে। মুসা কালিমুল্লাহ বললেন ইয়া রাব্বাল আলামিন, কবরে আযাব হচ্ছে রে মাওলা, কিসের কারণে আযাব হচ্ছে রে মাওলা? আযাব তুমি বন্ধ করে দিও রে মাওলা। মুসা কালিমুল্লাহ এই কথা বলে চলে গেলেন। চলে যাওয়ার পরে বিকেল বেলায় এই রাস্তা দিয়ে আসতেছেন, কোন কোন কিতাবে পাওয়া যায় কয়দিন পরে রাস্তা দিয়ে আসতেছেন। হঠাৎ করে দেখে যে কবরে আযাব হয়েছিল, ওই কবর থেকে মেসকো আম্বরের জান্নাতি ঘ্রাণ বের হচ্ছে। এইবার মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলাকে বললেন ইয়া রাব্বাল আলামিন, আয় পরওয়ারদিগার, এই কবর আযাব হচ্ছিল, এখন কি করে ওই কবর থেকে জান্নাতের মেসকো আম্বরের ঘ্রাণ বের হয়? এবার আমার আল্লাহ তাআলা বললেন ও মুসা কালিমুল্লাহ, তুমি তো জানো না, কারণ আমি জানাইলে না জানতা। মুসা কালিমুল্লাহ শোনো, এই যে ব্যক্তির কবর আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম এবং জান্নাতের বিছানা বিছানায় দিলাম, জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ তাআলা এটা করার কারণ হলো এই লোকটার গর্ভবতী স্ত্রী রেখে সে মারা যায়। মরে যাওয়ার আগে বলল বিবি রে, আমি যদি মারা যাই আর আমার যদি সন্তান হয়, ছেলে সন্তান হয়, বিবি রে এই সন্তান দ্বারে দ্বীনি ইলম শিখাইবা। ওসিয়ত করে গেলেন। সন্তান যখন হলো, সন্তান দ্বারে দ্বীনি ইলম শিখাবার জন্য মাদ্রাসায় দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন ও মুসা কালিমুল্লাহ, যেই দিন থেকে সন্তান দ্বারে মক্তবে পাঠাইয়া দেওয়া হলো, মাদ্রাসায় পাঠাইয়া দেওয়া হলো, ওই সময় তো কোরআন ছিল না, ওই সময় ছিল তাওরাত কিতাব। ওই সময় কি ছিল? তাওরাত কিতাব ছিল মুসা কালিমুল্লাহর উম্মতের জন্য। কারণ তাওরাত কিতাবের মধ্যে দ্বীন ইসলামের কথা আছে না নাই? জান্নাতের কথা আছে না নাই? কোরআনের কথা আছে না নাই? সব নিয়ম নীতির কথা ছিল ওই জামানায়। আর আমাদের জামানায় শ্রেষ্ঠ গ্রন্থের নাম হলো আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ বললেন ও মুসা কালিমুল্লাহ শোনো, এই সন্তানটা যখন মাদ্রাসায় এসে বলতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কারণ এই আউযু বিল্লাহ বিসমিল্লাহ শুধু আমার নবী উম্মতের জন্য ছিল না, এই আউযু বিল্লাহ বিসমিল্লাহ জান্নাতের ভিতরে বাবা আদমকে শিখিয়েছেন কে? কোরআনিক সায়েন্সের গবেষণা এসেছে বাবা আদম সফিউল্লাহর ইলম কত ছিল জানেন? ওনার প্রত্যেকটি রোগের সেরাই সেরাই আল্লাহ তাআলা 2 লক্ষর অধিক আল্লাহ পাক ওনাকে জ্ঞান বুদ্ধি দিয়েছিলেন। এবার বুঝেন শরীরে কত রোগ আছে। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করে না? ও মুসলমান ইমানদাররা,
ভালো করে কানলেন। আল্লাহ তাআলা বললেন, মুসা কালিমুল্লাহ সন্তানরা, এই তার বাচ্চাটা আমি আল্লাহর নাম নেই আউযু বিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে আমি আল্লাহর নাম নেই। তখন আমি ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতারা, যেই বাচ্চাটা মক্তব গিয়ে আমার নাম নেয়, যাও এই বাচ্চার কোন বংশধর কবরে আযাবে গ্রেফতার আছে কিনা একটু খুঁজে দেখো। ফেরেশতারা খুঁজে দেখলো, পাইলো এই ছেলেটার বাপ আযাবে আছে। এইবার ফেরেশতারা বলল, হ্যাঁ আল্লাহ আছে, তার বাবা কবরের মধ্যে আযাবের মধ্যে গ্রেফতার আছে আল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা, যার সন্তান আমার নাম নেয় তার পিতাকে যদি আমি আযাব দেই, আমার রহমান নামের ইজ্জত থাকে না, রহিম নামের ইজ্জত থাকে না, আল্লাহ নামের ইজ্জত থাকে না। যাও যাও ওই বাচ্চার বাবার কবর আযাব বন্ধ করে জান্নাতের বিছানা বিছায়া দাও। আপনি চিন্তা করে দেখছেন নি? আর তাওরাত কিতাবের চাইতে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো এই কোরআন, যে আপনাদের মাদিনাতুল উলুম, মাদিনা আল মাদিনা ইসলামিয়া মাদ্রাসায় পড়ানো হয়, আশেপাশে যত মাদ্রাসায় পড়ানো হয়, মহাগ্রন্থ আল কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, শ্রেষ্ঠ গ্রন্থ পড়ানো হয়। সুতরাং যে এলাকায় একটা মাদ্রাসায় থাকে, আলেম ওলামারা থাকে, রাস্তা দিয়ে হেঁটে যায়, কবর 40 দিনের আযাব আল্লাহ তাদের সম্মানে বন্ধ করে দেওয়া হয়। আপনি আলেমের কাছে না গিয়া জালেমের কাছে যান, বন্ডামি করতেন। আপনি আলেমের কাছে না গিয়া জালেমের কাছে গেলে তো ঈমান খুঁজে পাইবেন না। লাল কাশার উড়াইয়া দিয়া ঈমান খাইয়া লাইব। ঈমানকে বাঁচাইতে হলে আলেমদের কাছে যাওয়া লাগবে, ইমামদার সন্তানদেরকে বানাইতে হলে মাদ্রাসায় পড়ানো লাগবে, এর বিকল্প কোনো রাস্তা নাই, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ দুঃখের বিষয় হলো আপনি পীরের কথা শ্রদ্ধা করলেন, তো রাসূলুল্লাহর কথাটার গুরুত্ব দিলেন না। আপনি কি আশিকে রাসূল, কি নবীর উম্মত আমার বুঝে আসে না। আমার নবীর কথাটার আপনি দামই দিলেন না, গুরুত্বই দিলেন না, তাহলে আপনার অবস্থা, আপনার ঈমানের অবস্থা হলো কচু পাতার পানির মতন টলমল। এ কথা কয় না কা? আমার রাসূলুল্লাহর কথাকে প্রাধান্য দেন, আল্লাহ তাআলা জান্নাতের মেহমান আপনাকে বানায়া দেবে। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান ইমানদারেরা, এই জন্য ভালো করে কান লাগান। সন্তান যদি আদব বলা হয়, আলেম হয়, ওই সন্তানের পিতা মাতার দাম আছে না নাই? জোরে কয় না, আছে না নাই? আরে হুদার দাম কেমন দেখেন দুনিয়াতে। আর একটা উদাহরণ হলো কাসাসুল আম্বিয়া। আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখে, সন্তান যদি আদব বলা হয়, বাপ মা ওই সন্তানদের কাছ থেকে সেবা পেতে পারে। কথা বল না কেন? কি পেতে পারে? সেবা পেতে পারে। সন্তান যদি আদব বলা হয়, এলাকার যারা মানুষ আছে, এই মানুষ তার বাপ মার পর্যন্ত সুনাম করেনি। কথা কয় না, করেনি। সন্তান যদি আদব বলা হয়, কখনো আপনাকে খাবার দিয়ে কষ্ট দিবে না, বরণ পোষণ দিয়ে কষ্ট দিবে না। সন্তান কোথাও গেলে বলবে, আব্বা শরীরটা ভালো নেই, আব্বা শরীরটা ভালো নেই। ও আব্বা, ও আম্মা খাবার খাইছেননি, কি করেন, আসো বিচ দোয়া করেন। সন্তান যদি আদব বলা হয়, আদব ওয়ালার ফ্যাক্টরি হলো সন্তানদেরকে আদব ওয়ালা বানানো, আল্লাহ ওয়ালা বানানো, নবী ওয়ালার বানানো ফ্যাক্টরি হলো নবীর ঘর মাদ্রাসা। কথা কোন ঠিক কিনা? এই মাদ্রাসার বিরোধিতা করে যারা, আবু জাহেল মার্কা যারা, কথা কন না কেন? নবীর ঘর মাদ্রাসা। এখানে মাদ্রাসা নিয়ে কখনো পার্থক্য করবেন না, না হয় এটার জন্য কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। মাদ্রাসা মাদ্রাসা, যেখানে কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়। কথা বলে ঠিক কিনা? সন্তান আদবওয়ালা হলে কেমন হয় দেখেন। সন্তান যদি কোরআনওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, নবীওয়ালা হয়, তার দিলের ভিতরে পিতা মাতার জন্য মায়া মোহাব্বত দান করে দেয় কে? তাহলে আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কাসাসুল আম্বিয়ার ভিতরে রেখে, বাবা আদম সফিউল্লাহ, বাবা দুনিয়াতে বাবা আগে না সন্তান আগে? কথা কয় না, জোরে কন। ফুলা মনে কয় না, এটা আমরা আব্বু ছিল কইম কিতাম।
যেরকম দুনিয়াতে বাবা আগে না সন্তান আগে? বাবা আগে। বাবা আদম সফিউল্লাহ পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, মা হাওয়ার সাথে সংসার করলো, জোড়াই জোড়াই সন্তান হলো। সকল সন্তানদেরকে ইলমে দ্বীন শিখিয়েছেন বাবা আদম সফিউল্লাহ। সকল সন্তানদেরকে ইলমে দ্বীন শিখাইছে। কিন্তু ওনার যে শেষের একটা ছেলে আছে, নাম কি কন্ত? হযরত শীশ আলাইহিস সালাম, যিনি জোড়া সারা পয়দা হয়েছে। জোড়া কয় না, কি সারা? কি সারা? সমস্ত সন্তানগুলি জোড়ায় জোড়ায় পয়দা হয়েছে। হযরত শীশ আলাইহিস সালাম জোড়া সারা পয়দা হয়েছে। শীশ আলাইহিস সালাম আব্বার লগে থাকে, ছোট পুত আব্বা আম্মার লগে থাকে। ও মুসলমান ইমামদারেরা, হযরত শীশ আলাইহিস সালাম বয়সের কারণে বার্ধক্যে উপনীত হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন। বাবা আদম সফিউল্লাহ হঠাৎ করে বললেন, ও আমার সন্তানেরা, কোথায় আছো তোমরা? আসো। সকল সন্তানগুলো ওনার কাছে আসলেন। ওনার কাছে আসার পরে বললেন, সন্তানেরা শোনো, আমি বুড়া মানুষ, খাবার আগের মতো খাইতে পারি না, চলতে পারি না, তবে আমার এখন মনে চাইতেছে মেওয়া ফল খাইতাম, মনে চাইতেছে মেওয়া ফল। বাকি সন্তানেরা কয়, আব্বা মেওয়া ফল? আপনি চিন্তা করবেন না, মেওয়া ফলের ব্যবস্থা করছি। সন্তান যদি আদ বলা হয়, বাপ মা যেটা করবে ওইটা মানতে দেরি করবে না। এই কথা কন না কেন? কারণ কি আপনার সন্তান বড় হইলে পারতেন না? কারণ কাঁচাই না নোয়ালে বাস ফাঁকলে করে টাস টাস, ছোট থাকতেই পারবেন। নামাজে দাঁড়াইলাম, জামাতে নামাজে দাঁড়াইলাম, আমার ছেলেটা ভাই আব্বা আমিও নামাজ পড়বো একসাথে। আমরা সেজদা দুইটা দিলে হাতে চারটা দেয়, সেজদাকে লম্বাইয়া উঠতেও তাই, আবার আমি উঠলে উঠে। আবার কেরাত পাঠ করি, কেরাত পড়তেছি, এশারের নামাজের কেরাত পড়তেছি, প্রায় সময় কেরাত পড়ি, জোরে জোরে পড়তে হয়। এশার, ফজরের নামাজ, মাগরিবের সালাত, আসতে না জোরে জোরে হেওয়া পড়তে আছে। একটা হইলেও না হইলে নাই, পড়তে আছে, কিতাবের মধ্যে আসছে। আমি যেটা পড়ে সওয়াব পাবো, ও যে লোক ঠুট পিলাইতেছে, আল্লাহ তো ফেরেশতারা তার আমল নামায় ওই সওয়াবটুকু লিখে দাও। তো ফেরেশতাকে লাহের কি আমলের বয়স হয়েছে, গোনা হয়েছে না, এর আমলটি তার আব্বা আম্মারে দিয়ে দাও। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, সন্তানদেরকে ছোট থাকতে ট্রেনিং দেওয়া হবে। নামাজের, আব্বা আসো নামাজ পড়তেছি, নামাজে দাঁড়াও। বাইরে ও আমার কলিজার ভাইয়েরা, কুমিল্লার ভাইয়েরা, বিশ্বাস করেন যে আল্লাহ সফলতা দিবে। ওই আল্লাহরে ভুইলা গেলে গা, ওই রসুলটা ভুইলা গেলে গা, আপনি সফলতার দিকে আপাইতেন পারতেন না। কারণ আল্লাহ রাসূলকে ছাইরা দিয়া আপনি সফলতার মুখ দেখবেন না। কথা কর দেখে না? আল্লাহ রাসূলকে কলিজায় জায়গা দেন, আল্লাহ রাসূলকে কলিজায় জায়গা দেন, আল্লাহ রাসূলের আনুগত্য করেন। মুসলমান সন্তানদেরকে ছোট থাকতে যে ট্রেনিংটা দেওয়াবেন, আমি বাসায় নাও থাকলে আমার ওয়াইফ তাকে দোয়াগুলি মুখস্থ করায়। ঘুমাবো, ছোট বয়স, ঘুমানোর দোয়া শিখো, ঘুম থেকে ওঠার দোয়া, এগুলি শিখাইতে হয়। কারণ বাপ মাই শিক্ষিত হলে একটা জাতি উপহার দেওয়া যায়। কথা কন ঠিক কিনা? মুসলমান ইমামদারেরা সন্তানদেরকে, এই যে ছোট ছোট বাচ্চাগুলি হানায়া বয়ে রয়েছে, তাদের দাম আপনি সাধারণ মনে করবেন না, তাদের দাম আল্লাহর কাছে বেশি না কম। এই যে এখানে বৈশা রয়েছে, এরা হলো কোরআনের পাখি। মাদ্রাসার ছাত্রগুলি আছে, মাদ্রাসার ছাত্র ছাড়াও অনেক ছোট ছোট বাচ্চা বৈশা রয়েছে। মনে রাখবেন, এইগুলাই আগামী দিনে এই সমাজের রাহক বাহক ধারক হবে ইসলামে। মাহফিলে নিয়ে অভ্যাস করাইবেন, মসজিদে নিয়ে নামাজে অভ্যাস করাইবেন, জুমার দিন নিয়ে অভ্যাস করাইবেন। এই যে আনা নেওয়া করা তারা অভ্যাস করাইতেছেন। মনে রাখবেন, আপনি মারা যাবেন, এই সন্তান নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করবে। আপনি মনে কবরে থাকবেন, আর সন্তান সাদকা জারিয়ার দোয়া করতে থাকবে, দোয়া পৌঁছতেই থাকবে আপনার কবরে। সুবহানাল্লাহ বলবেন না? অহন সব ভাইতে মিল্লা যুক্তি করে আব্বা কইছে মেওয়া ফল খাইবো। কি ফল খাইবো? মনে আসেনি কথা? মেওয়া ফল খাবে। বাবা আদম সফিউল্লাহ বললেন, সব সন্তানেরা বলল, আব্বা চিন্তা করবেন না, আমরা এতগুলা ভাই, খবর আসেনি, এই যাইতে আছি। যাওয়ার সময় ছোট ভাই যেটা হয়ে গেছে শীষ,
ও সেই ছোট ভাই তুই আব্বার কাছে তা কোন সময় কোনটা লাগে কোন জানা, আমরা যাইতাছি আব্বার জন্য মেওয়া ফল নিয়ে আসবো। সব ছেলেরা চলে গেছে বিভিন্ন দিকে। হঠাৎ করিয়া আদম সবিউল্লাহ কয়, এ আমার শির ছোট সন্তান, শোন রে, আমি যে বললাম যে মেওয়া ফল খাবো, দুনিয়ার কোথাও মেওয়া ফল নাই। শীষ নবী কয়, আব্বা দুনিয়ার কোথাও যদি মেওয়া ফল না থাকে, আপনার বাকি সন্তানেরা মেওয়া ফল আনতে কই গেছে? বাবা আদম সবিউল্লাহ কয়, এ শীষ, দুনিয়ার কোথাও মেওয়া ফল পাওয়া যাবে না। এই মেওয়া ফল একমাত্র জান্নাতের ভিতরে এই মেওয়া ফলটা পাওয়া যায়, দুনিয়ার কোথাও এই মেওয়া ফল পাওয়া যাবে না। শীষ নবী কয়, আব্বা বড় মানুষ মনে চাইছে মেওয়া ফল খাইতে রে বাবা। বাবা রে, কোথায় গেলে মেওয়া ফল পাওয়া যাবে রে বাবা? আদম নবী কয়, বাবারে জান্নাতে পাওয়া যাবে। এবার আদম সবিউল্লাহ কয়, এ শীষ পয়গম্বর, আমার সন্তান শুনলে একটা কাজ কর। বলে কি কাজ? কয়, কাবা ঘরে গিয়া দোয়া কর। কাবা ঘরে গিয়া যারা দোয়া করে রে, ওই দোয়া কোনদিন বিফলে যায় না। এই বাংলার জমিনের যত হাজিরা কাবা ঘরে যায়, রাসূল বললেন, কাবা ঘর দেখিয়া যত দোয়া করে রে, কোন দোয়া আল্লাহ তাআলা খালি ফেরত দেয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আদম সবিউল্লাহ কয়, শীষ একটা কাজ কর, গভীর মনোযোগ দেন, কথা বানায় আনি নাই, কোরআন হাদিস রিসার্চ করে তারপরে কথা বলে কাসাসুল আম্বিয়ার ভিতরে লেখে, সেই কিতাবের মধ্যে লেখে। আদম নবী কয়, এ শীষ যা কাবা ঘরে কিনারায় যাও, ওখানে গিয়া দোয়া কর, আল্লাহ যেন মেওয়া ফলের ব্যবস্থা করা যায়। শীষ নবী উত্তর দেয়, আব্বা সর্বপ্রথম আল্লাহ তাআলা আপনার জান্নাতে বানাইছে। বাবা গো, আপনি হলেন আল্লাহর পয়গম্বর, আপনি দোয়া করলে তো আল্লাহ তাড়াতাড়ি আর কবুল করবো। সুবহানাল্লাহ বলতেন না? আপনি হইলেন নবী, আরে বাবা আপনি দোয়া করেন। আদম নবী কি উত্তর দিছে জানেননি? আদম আলাইহিস সালাম বললেন, বাবা রে, এ বাবা, চাইতাম, আমার বড় লজ্জা লাগে। কেন রে বাবা লজ্জা লাগে? কয়, তোর আম্মারে আর আমারে আল্লাহ তাআলা জান্নাতে বলছিল ওই গন্ধম ফল খায়ও না, গাছের নিকটে যায়ও না। তোর মা আর আমি ভুল করে খাইয়া লাইছিলাম। বাবারে, এই ভুলের কারণে আমি আদমের লজ্জা হয়, কোন মুখ নিয়ে আল্লাহর কাছে দোয়া করি? একটা ভুল করলেন, নবীদের কোনো গুনাহ নাই, একটা ভুল হয়ে গিয়েছিল। আর আমার দেশের কত মুরব্বী গুনাহ করে রে, কত যুবক যুবতী গুনাহ করে, কত বৃদ্ধা নারী বৃদ্ধ পুরুষেরা গুনাহ করে, এরপর আমার আল্লাহর কাছে একবার লজ্জিত হয় না? হয় না? ঠিক না? সন্তান টাকা পাঠাই সোজা লাগায়া দেয়, নাই মনে হয় পত্তনে পত্তন আসেনি, কথা বলে দি আসতে দি, লাখে 30,000 লাগায়নি, 40,000 লাগায়, আছে না নাই? হারাম খাইয়া নামাজ পড়বা, নামাজ কবুল হবে না। হারাম খাইয়া হজ করবা, হজ কবুল হবে না। যারা হারাম খায়, আপন মায়ের সাথে জেনার গুনাহ করে যারা সুদ খায়, কেমন সুদখোর তুমি গো দুনিয়ার মুসলমানেরা, আমার মুরব্বী বাবারা। যেই সন্তান আপনার সুদ খায়, এই সন্তান আপনার সুসন্তান নয়, এটা কুসন্তান। সন্তানরা শিখাইবেন, বাবারে দুনিয়ার জমিনের দরকার হয় রিক্সা চালাবি, হারাম খাইস না, সুদ খাইস না, ঘুষ খাইস না, পরের জায়গা দখল করিস না, নসিহত করা লাগবে রে মুসলমান। অথচ বাবা আদম একটা ভুল করলেন, এই ভুলের কারণে সন্তানকে বলে, সন্তান কোন মুখ নিয়া আল্লাহর কাছে দোয়া করবো রে, আমার বড় লজ্জা হয়। হে মুসলমান, আমরা হইলাম বাবা আদম সবিউল্লাহর সন্তান, পাপের শেষ নাই, এরপরও তওবার খবর নাই, পাপ করেই যাচ্ছে, করেই যাচ্ছে। ও মুসলমান ইমানদারেরা,
শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আব্বা তাহলে ঠিক আছে আমি যাই। কাবাগর কিনারায় গেলেন, গিয়ে দুহাত তুলিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা আমার কাছে দোয়া করি রে মাওলা, আল্লাহ রে আমার বাবা কইছে মেওয়া ফল খাবে, দুনিয়ার কোথাও মেওয়া ফল নাই, আল্লাহ তোমার জান্নাতে নাকি আছে, মাবুদ রে আমার বাবার জন্য একটু মেওয়া ফলের ব্যবস্থা করো না, সন্তান হিসাবে কষ্ট লাগে রে আল্লাহ। আব্বা অসুস্থ, মনটা চাইছে মেওয়া ফল খাইতো, আল্লাহ দুনিয়ার কোথাও যদি মেওয়া ফল পাইতো, আমরা তো ভাইয়াত আল্লাহ দিলে অভাব নাই, আল্লাহ রে মেওয়া ফলের ব্যবস্থা করতাম। মাবুদ রে আমার বাবাই বলছে তোমার জান্নাত ছাড়া মেওয়া ফল কোথাও দুনিয়ার জমিনে তো নাই, নাই তোমার জান্নাত ছাড়া নাই। আল্লাহ রে বাবার জন্য চাইছি রে মাওলা। মনে রাখবেন, সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, ওই দোয়া আরশে আজিমে কবুল করে নেয় কে? জোরে বলেন না কে? দোয়া কবুল হয়ে গেল গা। আল্লাহ তাআলা ডাক দেয়, জিবরাইল রে, জিবরাইল যা মক্কা নগরীতে যা। জিবরাইল কয়, আল্লাহ আমি এই তো সিদরাতুল মুনতাহায়। সুবহানাল্লাহ কয় না? জিবরাইলের গতি বেশি না কম? কত বেশি? জিবরাইল আমার নবীর কাছে আইসা বলতেছে, নবী গো, ও নবী, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ নবীর কয় ফালাইতো বিল্লাহ, রশি কাইটা ফালাইতাছে, রশি কাটা শেষ, তখন আমি সিদরাতুল মুনতাহায়, রশি কাটা শেষ পর্যায়ে একটা নাল খাদি বাকি রইছে, এটা কাটতে কয় ঘন্টা লাগবে? কথা কয় না, মুহূর্ত সময় লাগবে না। তখন আল্লাহ ডাক দিয়েছে, জিবরাইল রে কোথায়? জিবরাইল কয়, আল্লাহ সিদরাতুল মুনতাহায়। আমার আল্লাহ কয়, যারা জিবরাইল যা আমার ইউসুফ নবীর কোলে নিয়ে আনে। জিবরাইল কয়, আল্লাহ ছায়া দেখেন কুলে আছে। সুবহানাল্লাহ কন্যা। ওই জিবরাইল এত গতি এত পাওয়ার দিয়েছেন কে? মুসলমান রে, ইউসুফ আলাইহিস সালামের চেহারা দিকে তাকাইয়া জিবরাইল তাকাইয়া রইছে। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা। রহমতের নবী কয়, আমি যখন তৃতীয় চতুর্থ আসমান অতিক্রম করছিলাম, আমি তখন ইউসুফ পয়গম্বরে দেখছিলাম রে, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, যেন আমি রাসূলুল্লাহর অর্ধেক সৌন্দর্য আমার ভাই ইউসুফ পয়গম্বরকে দেওয়া হয়েছে। ইউসুফ পয়গম্বর এত সুন্দর, নারীরা হাত কাইটা ফেলতো। আম্মা জান আয়েশা কয়, ও দুনিয়ার মানুষেরা জানোনি, ওরা যদি যেই নারীরা ইউসুফ পয়গম্বর দেখিয়া হাত কাইটা ফেলছিল, ওরা যদি আমার নবীরে দেখতো রে, কলিজা কাইটা লাইতো, টের পাইতো না আমার রাসূল এত সুন্দর। কি যে সুন্দর, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। কি যে সুন্দর, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। সুবহানাল্লাহ কয় না? এত সুন্দর মদিনা শহর, কি সুন্দর দেখলে আমার নবীটা আরো সুন্দর। আল্লাহর পরে যেই নবীর মর্যাদা, সুবহানাল্লাহ কয় না? আমার রাসূলুল্লাহর মর্যাদা দিয়েছেন কে? আরো জোরে কয় না কে? এই মুসলমান, আমি ওই দিকে যাব না, ওই দিকে গেলে ওয়াজ আবার আর একটু লম্বা হয়ে যাইব গা। মুসলমান ওই দিকে যাব না। আমার আল্লাহ বলেন, জিবরাইল কোথায়? যা রে জিবরাইল যা। জিবরাইলকে আল্লাহ সিদরাতুল মুনতাহায়। আল্লাহ রে কি করব? আল্লাহ কয়, স্বর্ণের খানসা দিয়া এক খানসা আমার আদম নবীর জন্য জান্নাতের মেওয়া ফল জোগাড় কর। এই হামদা কয় না সুবহানাল্লাহ? কি সুবহানাল্লাহ লোক শত্রুতা আছে নাকি? যারা সুবহানাল্লাহ কয় না, ওরা জান্নাতে গাছপালা পাবে না। নবী কয়, সুবহানাল্লাহর জিকির যারা করবে রে, ওদের নামে আল্লাহ জান্নাতে গাছ লাগাইছে। ওই গাছগুলি আমি রাসূল মেরাজের রাইতে আমি রাসূল দেখা আসছি। রহমতুল নবী কয়, মেরাজের রাইতে দেখেছি গাছটি। ওই গাছের ডালা শাখা প্রশাখা ছায়া এত বড়,
লাল দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়ান লাগবো, এরপর গাছের ছায়া বিছায়া লাগাল হবে না। এই জন্য সুবহানাল্লাহ বললে আপনার নামে আল্লাহ জান্নাতে গাছ রোপণ করবে, তাই নয় আসমান জমিনের ফাঁকা জায়গা সওয়াব দিয়া আপনার নামে বরাদ্দ করে দিবেন কে? জোরে কন্না আল্লাহু আকবার। মুসলমান ইমামবাড়ারা গো, এ মুসলমান ইমামবাড়ারা, জিবরাইলকে আল্লাহ মেহফল রেডি করলাম, আর কি করতাম? আল্লাহ কয় জান্নাতুল ফেরদাউসের ভিতরে এত সুন্দর একটা হুর আমি আল্লাহ বানায় রাখছি, এইটা আদম নবীর ছোট পুতের লেগে লইয়া যা, এটা লোক বিয়ে হইব। এত আস্তে সুবহানাল্লাহ। জিবরাইলকে আল্লাহ রেডি আছি, রেডি। আল্লাহ কয় জান্নাতের খানসা দিয়ে মেওয়াফল জান্নাতি হুরের মাথায় দিয়ে জিবরাইল তুই মক্কায় নিয়ে যাবি। ওইদিকে শীষ নবী দোয়া করতে আছে, আল্লাহ আল্লাহ গো আমার জন্য না, আব্বার লাগিয়া। আল্লাহ মেওয়াফল দোয়া তো কবুল হয়ে গেছে গা। এই জন্য দুনিয়াতে সুসন্তান হলো তারা নামাজ পড়ে বাপ মার জন্য দোয়া করে যারা। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এতে নামাজই পড়ে না, দোয়া করবো কিটা? কথা 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 না, কিন্তু নিজের ইমান দ্বারা দাবি করে। অথচ মুসলমান যে ইমান আযান দেওয়ার পরে তোমার মসজিদও নিতে পারে না, ওই ইমান তোমার জান্নাতে নিতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? কেমন ইমানদার আযান দেওয়ার পরে মসজিদে গিয়ে নামাজ পড়ে না, জুমার দিন ভিড় জমায়। কথা কয় না কার নেবার লেগে সপ্তাহে এক ওয়াক্ত তার লেগে ফরজ হয়েছে, আর ফরজ লাগতো না। কিন্তু মুসলমান সারা সপ্তাহ নামাজের খবর নাই। মাওয়াইজে সিরাজের কিতাবের ভিতরে লেখে যারা বেনামাজি তাদের হাসর নাসর হবে কাফেরদের লগে। যতই নবীর উম্মত দাবি করে কাম হইতো না, যতই নবীর আশায় দাবি করে কাম হইতো না, কারণ আমার রাসূল নামাজ পড়তে গিয়ে পা মোবারক খুলে যেত। এই জন্য যারা আল্লাহর যুগে যুগে ওলি হইছে, নামাজ পড়া ওলি হইছে, ভণ্ডামি করে নাই। আল্লাহর ওলি কি মনে করছে এমনি হয়ে গেছে গা? শীষ পগি পয়গম্বর দোয়া করছে, দোয়া তো কবুল হয়ে গেছে গা। এইদিকে আদম আলাইহিস সালামের কাছে জিবরাইল সালাম দিয়া হাজির। আদম নবী গো, জান্নাতের একটা হুর আপনার জন্য আনছি। আমার জন্য মানে? না, আপনার পুত্রবধূ হওয়ার জন্য আনছি। কার? বললেন শীষ নবীর জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে হুর বানায় রাখছে। কেন জানেননি? আপনার শীষ পয়গম্বর তো জোড়া ছাড়া হইছে, এটা লোকে কারে বিয়ে দিবেন? সুবহানাল্লাহ কয় না? এই জন্য আল্লাহ জান্নাত থেকে হুর আমার মাওলায় পাঠাইছে। এই বাবুরা কথা বলো না, পাপ হবে। মুসলমান ইমানদারেরা, শীষ আলাইহিস সালাম দোয়া কইরা দইরা আইতাছে আব্বার কাছে। আয়া থেকে সুন্দর এক বেড়ি বইয়ে রইছে, উঠে দৌড় মারছে। জীবনে তো দেখছেন এমন। আদম নবী কয় বাবারে বের হইস না, লজ্জা পাইছ না? এই হরের সাথে আল্লাহ জান্নাত থেকে পাঠাইছে, এই হরের সাথে তোর বিয়া হবে। সুবহানাল্লাহ। কন্যা ছোট ফুট ঢুকছে, ভিতরে ঢুকছে। আর আমাদের সমাজে সুইটা দিতে হয় একটু চালাক চতুর আর কি, ঠিক না? হ্যাঁ, স্কুলে পাঠাইছে বাপ মায়, পলাই রইছে, ছুটি দিছে, বরাতে বাইরে আইছে, মানে তেও কইরে আইছে মাশাআল্লাহ। মক্তবে পাঠাইছে, তে আরেকখানে গিয়ে গুল্লি খেলছে। আমার বক্তব্য ছুটি দিছে, তেও লোকে বাইরে আইছে। আমার ফুলাফান কিছু আছে চালাক, তার মার কাছে গিয়ে কইছে চাচি, তে কইলে মসজিদও গেছে না ভাও। খাইছে নি ধরা? কথা কর ঠিক না? মুসলমান ইমানদারেরা, চালা খাওয়া ভালো, কিন্তু অতিরিক্ত চালা খাওয়া ভালো না, ঠিক না? কম আদম নবী কয় বাবারে শীষ, তোর সাথে বিয়ে হইব, আয় রে বাবা ভিতরে আয়। ভিতরে ঢুকছে। জিবরাইল কয় হুজুর এই নেন মেওয়াফল, এই নেন মেওয়াফল, খান ইচ্ছা মতে খান। ইচ্ছা মতে মেওয়াফল খাইছে। জিবরাইল কয় হুজুর মেওয়াফল খাইবেন, ঢাকনা উল্টাইবেন না। ঢাকনা না উল্টাইয়া
বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদ ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই দাওয়াত যে খাইতেন যান, গরজে খান, এই দোয়াটি পড়েন। আপনি যে দাওয়াত তো গিয়া যে খাইলেন, খানার লগে সস মিক্স কইরা দিছে, গোলাপ জল মিক্স কইরা দিছে, এবারে দাওয়াত খাইয়া ডায়রিয়া হয়ে গেছে গা, এমন দাওয়াত আসেনি? কথা কয় না আসেনি? এবারে কত হইলো, দাওয়াত দিয়া খাওয়াইবি মানুষ, গোলাপ জল মিক্স করছে, সস মিক্স করছে, জামাইলার গুড়াও দিছে, আবার বেশি যাতে না খাইতারে। এবারে কত হইলো, 100 টাকার খানা খাওয়াইয়াম, 1000 আদায় করা। কথা কয় না? আপনার এলাকার তো এটা নাই। খানা খাবেন সবের কাজ। মিশকাতুল মাসাবির হাদিস বুখারী মুসলিমের বর্ণনায় দিলেন নবী কয়, ইসলামের মধ্যে সবচেয়ে বড় উত্তম কাজ হলো খাবার খাওয়ানো, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানো, আর পরিচিত অপরিচিত সকল মুসলমানকে সালাম করা ইসলামের মধ্যে শ্রেষ্ঠ কাজ। অথচ খাওয়াইব ভালো কথা, গোলাপ জল মিক্স করলা কেন, জামালার গুড়া মিক্স করলা কেন, আবার সসও মিক্স করছে, তেজাতে বেশি না খাইতারে। কথা কন না, বেশি যাতে না খাইতারে। এইটার নাম কি? দাওয়াত খাওয়ানো না ভণ্ডামি? ভণ্ডামি। দরকারে 500 জনের জায়গায় 100 জন খাওয়াইবেন, কিন্তু মানুষের স্বাস্থ্যের ক্ষতি হয় এমন জিনিস খাওয়ানো যাবে না। কথা বলেন ঠিক না? কেরানিও তো বইছে। আপনি কত? 500। আপনি কত? 1000। আপনারা কত? এদিন এক দাওয়াত 6 জনে খাইয়া 500 টাকা দিয়ে গেছে। ইচ্ছা করে দাওয়াত খাইলে বেড়ার পুষবো? কথা কয় না? ইচ্ছা করে দাওয়াত খাইলে পুষবো? আমি আবার বুদ্ধি দিচ্ছি, একটা কাজ করি, কয়জনে খাই এটাও লিখে রাখি। আপনারা কয়জন? 6 জন। পেয়া কত? 1000। আসলে লিখে রাখনের কাম। মুসলমান ইমামদারা খাওয়াবেন ভালো কথা। মুসলমানের মেহমানদারি করা ভালো কথা। আপনি জানেন না, যারা মেহমান আজকের মাহফিল, এই আজকের এই মাঝিগাছা মাহফিল উপলক্ষে আপনারা ঘরে ঘরে মেহমান আইসেনি? 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 অনেকের ঘরে মেহমান আইছে, কি বেজার হইছেন? না না, 1 নাম্বার মেহমান যেই ঘরে যায় আল্লাহর পক্ষ থেকে রিজিক নিয়ে যায়। 2 নাম্বার, যেই ঘরে মেহমান যায় আল্লাহ তাআলা তার ঘরে রহমত আমার আল্লাহ বাড়ায়া দেয়। মুসলমান ইমানদারেরা, এই জন্য খাওয়াবেন ভালো কথা। দোয়া কইরা খাইয়েন। দোয়া কইরা খাইলে কি লাভ? রহমতের নবী কই শুনে নাও, দোয়া কইরা খাইলে খাবারের মধ্যে তো জীবাণু আছে, ব্যাকটেরিয়া আছে, ক্ষতিকারক জিনিস আছে, এইগুলা দোয়ার বরকতে ওই ক্ষতিকারক জিনিসগুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। আদম সফিউল্লাহ, আমাদের বাবা, আমাদের আব্বা। আব্বা কে? আদম সফিউল্লাহ। আদম সফিউল্লাহ ঢাকনা না উল্টাইয়া আল্লাহর নামে খাইলেন, এমন খানা খাইলেন, ইচ্ছা মতে খাইলেন। শীষ খায় আব্বা মনে চাইছে, ইচ্ছা মতে খান খাইছে। খাওয়ার পরে জিব্রাইল কয় ঢাকনা উঠান। ঢাকনা উঠাইয়া দেখে রে মেয়া বল, যাহা ছিল তাহাই রয়ে গেছে। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ খাইলাম, জিব্রাইল খাইলাম তো, ইচ্ছা মতে খাইলাম, আর খাইতে পারবো না। আলহামদুলিল্লাহ খাবার ভরপুর হয়েছে, তো এই বাকি খানা কিটা করতাম? মেওয়া ফল। এবার জিব্রাইল বুদ্ধি দেয়, আদম পয়গম্বর বাকি ফলগুলি দিয়া হুরের লগে যে শীষ নবীর বিয়াটা হইব, ওই বিয়ার অলিমা বউ বাতার অনুষ্ঠান করে মেওয়া ফল দিয়া খাওয়াইবেন। এত আসতে সুবহানাল্লাহ। কুমিল্লার তারা এত শাকসবজি খাইয়া যদি ফুটাই যান গা, তো আমি এত দূর থেকে জার্নি করে আইয়া আমার অবস্থা কিছু। জোরে আওয়াজ করে বলুন তো, মহাব্বত করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সওয়াব কি আমারে দিবেন? আল্লাহ যে জান্নাতে 70 টাকা করে বউ দিবা, আমারে দিয়ে রাখবেন? তাইলে অলসতা করেন কিতে? বুক ফোলাইয়া কইবেন, মন ভরে কইবেন, আল্লাহ রাসূলের প্রেমে কইবেন। কথা কন ঠিক না? নবীর প্রেমিকেরা দিশা
করে না, প্রেম তো মরে না। সুবহানাল্লাহ কয় না? প্রেম কইরা আছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলে চলি রে, আর খোদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকারা দিশাহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ঠিক কিনা কর? মজা লাগেনি? পারিনি? ছুটি হয়নি? মুসলমান ইমামদারা গো, আমিও তো গান গাইলে পারতাম নি, শরীফের মতো যদি গাইতাম, আয়া শেখ তাহলে তাহলে যাইব কথা পায় না, গাইলে তো পারতাম, কিন্তু না না, গান বাজনা কোরআন কারীমের মধ্যে সরাসরি হারাম করে দিয়েছেন কে? কিন্তু আমার দেশে আউল বাউল শিল্পীরা কয়, কোন কিতাবে আছে গো গান বাজনা হারাম? আয় তোরে দেখাই দেই, তোরে দেখাই দেই। সূরা লোকমান 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদীথি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। কথা কা? তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়, আল্লাহ তাআলা মানুষের মধ্যে এমন কতগুলো লোক আছে যারা অবান্তর কথাবার্তা বলে, মানুষকে গুমরাহ করার জন্য, পথভ্রষ্ট করার জন্য অবান্তর কথাবার্তা বলে। মুফাসসির কেরাম লেখে, অবান্তর কথাবার্তা হলো গান বাজনা, অবান্তর কথাবার্তা বাস্তবের লগে কোনো মিল নাই। কথা কয় না? মিল নাই কেমনে? আমি কই, একবারই সারা বছর গান গাইছে, আমার ঘুম ভাঙাই নিল মরার কুকিলে, তো কুকিল মরা হইলো, ঘুম ভাঙাইছে কেনা? এটা পুরোটা মিছা কথা না? আর একবার ইমামতা সিহাসি তাহাদিসের হাফেজা এবিডি কইল, ফাইটটা যায় এর লাগে রফিকুল আফসারি কইছিল, মুগুরটা ভিজতে তোরে ফাইটটা দেখো। বাস্তবের কোন মিল আছে? আরো কয়দিন যে গানটা ভাইরাল হয়, কয়দিন পরে এই গান ধর্ষণ হয়ে জায়গা, কেউ গায় না। আর যে গান ভাইরাল হয়, যদি ওই গানটা কোনো মতে হিরো আলমে গাইতারে, এই গানের কবর হয়ে জায়গা একবারে শেষ। কয়দিন শুনছেন না, কক্সবাজারে গাইছে, 2022 সালের কথা, মধু হই হই বিষ খাওয়াইলা। তো তুই এত রাইট করস কি রে? বিষ খাস কীর্তি খারাস কোন গান গা? গান গায় মধু হই হই বিষ খাওয়াইলা। তো তুই মধুর গন্ধ বুঝোচ্ছা, বিষের গন্ধ বুঝোচ্ছা, রাক্ষস কথা কয় না? এটি বুঝি অবান্তর কথা। এগুলি আল্লাহ তাআলা কয়, অবান্তর কথাবার্তা যারা বলে এগুলি হারাম করে দিয়েছেন কে? মুসলমান ইমামদারা। এরপরে আরেক বিড়ি গাইল, জীবন যৌবন সইপা দিয়া খেতা সাবার মন পাইলাম না, খেতা চায়া আমার পাগল দেওয়ানা। তো খেতা চা পাগল দেওয়ানা হইলে তোর জামের অবস্থা কি তুই বল? বাবা কথা কয় না দি। এই জীবন যৌবন কার লেগে ব্যয় করবেন? আল্লাহ রাসূলের জন্য জীবন যৌবন। একটা নারীর যৌবন ভোগ করবে তার স্বামী, আর জীবন যৌবন দিয়ে ইবাদত করবে আল্লাহ। এখানে বাবার জন্য নয়, ভন্ডের জন্য নয়। কথা কন ঠিক না? এই ভাওয়াজ আমরা বাউন বেড়ে বেশি। তা আমার অনেকে বিভিন্ন জেলাতে গেলে হুজুর আমি বাউন্ডারিতে কি রে? আমি কে বড় বড় হুজুর যে হানো, শয়তান দিয়ে হানো। বাবা কথা কয় না, বাস্তব কথা। ফেরাউন যেহানে, মুসা হেনো, কথা কয় না। নমরুদ যেহানো, ইব্রাহিম নবী সেখানো। আবু জাহল যেখানে, আমার নবী সেখানে। যেখানে বড় বড় বেদাতি ভণ্ড, ওখানে বড় বড় আলেম আল্লাহ পয়দা করে দিয়েছে। ওই এলাকাটি যেন আবাদ হয় ইসলামের জন্য, কোরআনের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য আল্লাহ আলেম পাঠায়া দেয়। কথা কন ঠিক কিনা? আল্লাহকে এমনি তো চলতে দেওয়া যায় না, ঠিক নিও। আল্লাহ আমাদের সাথে বড় পরিকল্পনাকারী। সুবহানাল্লাহ কইতেন না?
তারা কইছিল 41, আল্লাহ কইতান যা শুরু করছে 41 সাল যাওন যাইতো না ফেরেশতারা 24 সালে ডলা দিস। আমার কথা কয় না দি আল্লাহ আমরা চাইতে আরো চিন্তাশীল, আমরা চাইতে আরো পরিকল্পনাকারী। আল্লাহ আমরাও তো চিন্তা করছি খাইছে রে 41, আল্লাহ যে অবস্থা 41, আল্লাহ তো চিন্তা করিস না 2024। আল্লাহ পারেনি, কথা কয় না পারেনি। মুসলমানি মাস্টাররা বারো করে কান লাগান। যে এলাকার মধ্যে আল্লাহ দয়া করে ওই এলাকার মধ্যে আল্লাহ আলেম বানা দেয়। যেই পরিবারে আল্লাহ দয়া করে ওই পরিবারে আল্লাহ আলেম বানা দেয়। যারা আলেমদেরকে ভালোবাসে ওই ঘরে আজ হোক কাল হোক আলেম পয়দা হবে, ওই বংশে হবে। কিন্তু যারা আলেম বিদ্বেষী তাদের ঘরে আলেম জন্ম হয় না, হয় না, হয় না। আলেমদের লোকে মুহাব্বত করেন, ভালোবাসা রাখেন, সন্তানদের মাদ্রাসায় পড়ান, আলেম বানান, হাফেজ বানান। দেখবেন এই বংশ থেকে আল্লাহ পাক যদি একজনকে আলেম বানায় দেয়, এই বংশটাকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার পাওয়ার দিবেন কে? তাহলে মাদ্রাসার দরকার আসেনি? সুবহানাল্লাহ কয় না দাও। মুসলমান ইমানদাররা গো, মনে আসেনি কি কথা? মনে আসেনি শীষ নবীর কথা? মনে আসেনি? পয়গম্বর জান্নাতের মেওয়া ফল দিয়া কি করবেন? জান্নাতের মেওয়া ফল দিয়া বউ ভাতের অনুষ্ঠান করবেন। আদম নবী মনে হয় সস মিশাইছিল, গোলাপ জল মিশাইছিল, জামাইলার গুড়া পেট খারাপ হয়ে জায়গাটা মিশাইছিল। কিন্তু আদম নবীর সন্তান হইয়া যারা বিয়ের দাওয়াতে, সুন্নতে খতনার দাওয়াতে যারা খাবারের মধ্যে সস মিক্স করে, যারা জামাইলার গুড়া মিক্স করে, যারা আতর গোলাপ মিক্স করে, এরা আদম নবীর সুসন্তান হতে পারে না, পারে না, ঠিক না? এই জন্য আমি কোন বিয়ার দাওয়াতে আমি যাই না। এক বিয়ার দাওয়াতে গেছিলাম, গিয়ে দিই আমি খায়াম না, খানা আমারে খাইব চাইয়া রইছে আমার ভাই। ইডে সুরকির মতো লাল সস দিয়া, কি দিয়া? সস দিয়া লাল আগুন করে রাখছে। একটা খাইয়া এইটা ফেটো গিয়ে যুদ্ধ শুরু করে বাইরে গেছে এই ইউক্রেন আর রাশিয়া। টিকছে না, না এমন খানা খাওয়াবেন না। সস মিক্স করে, গোলাপ জল মিক্স করে, আতর মিক্স করে, এইগুলি এই খাবারগুলি যারা খাওয়ায় এদের অনুষ্ঠানের মধ্যে কোনো বরকত হয় না। অনেক অনুষ্ঠান আছে খাওয়ানোর পরেও হগলে খাইয়া ওবার খাইয়াও খানা আবার খাহে, এমন রেকর্ড আসা না নাই। আদম নবী কয় জিবরাইল রে, জিবরাইল বিয়া পড়ায়া। আদম নবী বলেন আমার শিশি নবী লাগে কারে বিয়া পড়াবো? হরে রে বিয়া পড়ানো। কে পড়াইব? জিবরাইল কয় আপনি পড়াইবেন। আপনি আব্বা না, আপনি পড়াইবেন। সুবহানাল্লাহ কইতেন না? এখানে কেন কেউ আসেননি যে আপনার বিয়াটা আব্বা পড়াইছে? নাই। আব্বারে কইলে আব্বার ঠ্যাং ম্যাং কাঁপতে কাঁপতে এখন কইব আমার শরীরটা ভালো না, পেশারে চাপ দিয়া লাগব। কথা গান ঠিক না? কিন্তু আদম নবী নিজের ছেলের বিবাহ পড়াইছে। জিবরাইল মিকাইল সাক্ষী। সুবহানাল্লাহ কয় না? সাক্ষী কয়জন? কথা কয় না, কয়জন? আমার দেশে বুলাফান মায়া পায় নিরাল বিয়া করে, চন্দ্র সূর্য সাক্ষী। তো ফেস লাগলে কি চন্দ্র নাইব তোর কাছে? যখন ফেস লাগবো তখন কি সূর্য নাইব তোর কাছে? এসব বিয়ে হয় না, এসব বিয়ে হয় না। বাবা আদম সৈয়দুল্লাহ বিয়ে পড়ায়া দিল রে। বিয়ে পড়া দেওয়ার পরে এবার অলিমার অনুষ্ঠান। জিবরাইলকে হুজুর অলিমার অনুষ্ঠানে যতগুলা মানুষ আইব ওদেরকে আপনি খাবারটা বাসাহিদারি করে খাওয়াইবেন, ডাকনা উল্লাইয়েন না। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ দোয়া কইরা দিতেই থাকবেন। আদম নবী দেয় 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 দিতে 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 ইচ্ছা মতো সবাই খাইছে। খাওয়ার পরে কিতাবের মধ্যে এসেছে শেষ বয়সে আদম নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল ওনার বংশধর 40,000। কত হাজার? অলিমার অনুষ্ঠান ইচ্ছা মতো খাইছে। খাওয়ার পরে কিতাবের মধ্যে লেখে এই জান্নাতি ফল যারা খাইল রে অলিমার অনুষ্ঠানে
এদের যারা মেয়ে ছিল, যারা পুরুষ ছিল, যারা বিবাহিত ছিল রে, আদম নবীর সন্তান বংশধর যারা ছিল, এই মেওয়া ফল জান্নাতের ফল যারা খাইছিল অলিমার অনুষ্ঠানে, এক একটার ঘরে আল্লাহ তাআলা আবেদ, আলেম, ফাজেল, মুকাম্মেল এবং অনেক নবীও আল্লাহ পয়দা করে দিয়েছিল এই জান্নাতের মেওয়া ফলের খানার বরকতে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে এবার আপনারা বুঝলেন, সন্তান হইলে দেখলেন মা বাবা কোনটা খাইতে মন চাই খোঁজ নিব, আব্বা আমার ওষুধ বলি ঠিকঠাক আছে নি খোঁজ নিব, অসুস্থ হইলে বারবার খবর নিবে। মুসলমান রে, তাহলে আমার কথাটা হলো, সন্তান যদি মাদ্রাসায় কইরা আদব বলা হয়, এই সন্তান বাপ মারে ছায়া দিয়ে আগলায় রাখবে। মা বাপ কইতে দেরি হইব, তে পালন করতে দেরি হইতো না। কথা কম ঠিক কিনা? যেমন আদম নবী তার সন্তানদেরকে ইলম শিখাইছে, দ্বীন শিখাইছে, এই জন্য সন্তানেরা পাগল হয়ে গেছে গা। আব্বা কইছে মেওয়া ফল খাইতো, আব্বা কইছে মেওয়া ফল খাইতো। শীষ নবীর দিয়া আদম নবী কয়, বাবারে মেওয়া ফল জান্নাত ছাড়া পাওয়া যাইতো না, তুমি গিয়ে দোয়া করো, কাবা করে কিনারে উঁচা একটা পাহাড় আছে, ওই জায়গা গিয়ে দোয়া করো, দোয়া কবুল করে নিলেন কে? এই জন্য যে সন্তানদের মাদ্রাসায় পড়ালে দোয়া করবে কার কাছে? সবচেয়ে বড় কথা হলো, এই সন্তানের কারণে সন্তান যদি আপনাকে জানাজা দেয়, সন্তান যদি দোয়া করে, আপনার খবরের আযাব আল্লাহ মুহূর্তে মাফ করে দিবে। এই জন্য মুসলমান, মুসলমান আর একটা কথা হলো, রাসূল বললেন আলেম হওয়ার জন্য, আলেমের মা হও, আলেমের বাপ হও, আলেমের শ্বশুর শাশুড়ি হও, আলেমের সাথে আত্মীয়তা করো, মহাব্বত রাখো, আলেমের সাথে মুসাফা করো, মুসাফা করলে গুনাহ মাফ করে দেয় কে? আমার দেশে মুসাফা করলে বলে ঈমান যায় না। ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ সকল ঘরানার আলেমদেরকে দাওয়াত দিতেন। উনি যদি হিংসা করত, তাহলে কি সবাইকে দাওয়াত দিত? কথা কয় না? সকল ঘরানাদেরকে দাওয়াত দিলেন। এর মধ্যে হাসান আজহারী সাহেব, মুস্তফা আজহারী সাহেব গেছে, আজহারের লোকে কুল্লাকুল্লি করছে, মুসাফা করছে, হ্যাঁ বেটার বলে ঈমান গেছে। কেমন ভণ্ডর ভণ্ড দেখেন। রসুল কয় মুসাফা করলে গুনাহ মাফ হয়, আর এরা কয় মুসাফা করলে ঈমান জায়গা। তো রসুল একটা ঠিক না এরা একটা ঠিক? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঠিক। রসুলের হাদিসকে যারা উল্টায়, এরা কখনো সত্যিকার অর্থে নবীর উম্মতের কাতারে পড়ে না। কথা কন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা, বলছিলাম এই সন্তানদেরকে আলেম বানান, হাফিজ বানান, মাদ্রাসায় পড়ান, কিংবা ফাললে একটা ছাত্র লজিক রেখে দেন, আরো বরকত হবে। সুবহানাল্লাহ কইতেন না? আমি 4টা বাড়িতে লজিক আছিলাম, 4 বাড়ি এখন ফাউন্ডেশন করা বিল্ডিং। মনে রাখবেন, যারা আলেমদেরকে খাওয়ায়, গরিব হতে পারে, আজ হোক কাল হোক, আল্লাহ তারা ধনী বানাবে। কারণ যে এলাকায় আলেম ওলামার সম্মান বেশি, ওই এলাকায় আল্লাহ পাক রহমত দেয়, এবং ওই এলাকায় আস্তে আস্তে গরিব থাকে না, আল্লাহ এদেরকে ধনী বানায় দেয়। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের ব্রাহ্মণবাড়িয়া যারা জমি জামা চাষ করে, এরাও দাওরা বাস। আলেম বলি যে কত লাভ। একজন আলেম 10 জন জাহান্নামীকে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে পারবে। মুসলমান ইমানদাররা, দেশের মধ্যে সমাজের মধ্যে যারা ভণ্ড, এরা নিতে পারবে না। যারা আলেম হাফেজ, তাদের মধ্যে কোরআনের ইলম আছে, হাদিসের ইলম আছে। মুসলমান ইমানদাররা, একজন আলেম, একজন হাফেজ 10 জন জাহান্নামীকে নিয়ে জান্নাতে ঢুকতে পারবে, কিন্তু একজন আলেম কয়জন নিবে? আচ্ছা, একজন হাফেজ যদি 10 জন নেয়, একজন আলেমের সাথে মহব্বত রাখলেন, সন্তানে হাফেজ আলেম বানালেন, নাতিদারে বানালেন, কিন্তু এটার কারণে একজন হাফেজকে আল্লাহ তাআলা, হাফেজ যদি 10 জন ব্যক্তিকে নিয়ে জান্নাতে ঢুকতে পারে, একজন আলেম হইলে কি কম নিব না বেশি নিব? বেশি নিব। কারণ তার মধ্যে কোরআনেরও ইলম আছে, হাদিসেরও ইলম আছে। তার মধ্যে এইটার উদাহরণ হলো আমাদের আয়েশার একটা হাদিস, রহমতের নবীর একটা হাদিস, মাওয়াজে সিরাজা কিতাবের ভিতরে এসেছে। এইটার উদাহরণ বুঝতে হলে ওমরের উদাহরণ, আবু বকরের উদাহরণ। কেমন? আমাদের আয়েশা রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে খেজুর পাতার ছাউনের নিচে শুয়ে আছে। মাওয়াজে সিরাজা কিতাবের ভিতরে এই ঘটনাটা উল্লেখ রয়েছে। দিনের নবী একেবারে আয়েশা
আয়েশা বলো না, এই আকাশের ছাউনির ফাঁক দিয়া, খেজুর পাতার ছাউনির ফাঁক দিয়া কি দেখা যায়? আমার আয়েশা কয়, রাসূল গো, খেজুর পাতার ছাউনির ফাঁক দিয়া আকাশের মধ্যে মিঠি মিঠি তারকা দেখা যায়। সুবহানাল্লাহ। কন তারকা রাজি দেখেননি আপনারা? রাতে উঠে না, নিঝুম রাতের আধারে মিঠি মিঠি তারকা জ্বলে, নিঝুম রাতের আধারে মিঠি মিঠি তারকা জ্বলে। হে রাসূল, 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 হে রাসূল। সুবহানাল্লাহ। কম আম্মা আয়েশা বলেন, নবী গো, খেজুর পাতার ছাউনির ফাঁক দিয়া মিঠি মিঠি তারকা দেখা যায়। দিনে নবী লিখে বলে, আয়েশা রে, আকাশের তারকারাজির সমান সওয়াব কার আমলনামায় আছে বলো? আম্মা আয়েশা কয়, আল্লাহু রাসূলু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন নি আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 লক্ষ হাদিসের হাফেজা, এরপরও আমি কিচ্ছু জানি না। 30 পারা কোরআনের হাফেজা, রাসূল মুফাসসির আম্মা আয়েশা, এরপরও আমি জানি না, আমার রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ কইতেন না? দিনে দিনে কে বলে, আয়েশা রে, আয়েশা শোনো না, আকাশের তারকারাজির সমান সওয়াব আল্লাহ তাআলা আমার মনের আমলনামায় আমার বাংলায় দিয়েছে। এই কথা শুনিয়া আম্মা আয়েশার মনটা খুশি না বেজার? বেজার। আব্বার নাম কইছে না, আব্বার নাম আবু বকর, আর সতীনের বাপের নাম হইল ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম আমার রাসূল বলেছেন আকাশের তারকারাজির সমান সওয়াব। আর আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার আব্বার নাম কয় না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাম কয় নাই। এই জন্য আম্মা আয়েশার মনটা বেজার হয়ে গেছে। রহমতুল্লাহ নবী দেখে বুঝছে মনটা বেজার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আয়েশা তুমি বেজার হইলে আমি বুঝা লাইতারি। কয় কেমনে? কো তোমার গাল দুইটা লাল হয়ে যায়। রাসূল এই জন্য আম্মা আয়েশার হুমায়রা বলে ডাকতেন। সুবহানাল্লাহ বলতেন না? কি বলে ডাকতেন? হুমায়রা লালি বলে ডাকতেন। সুবহানাল্লাহ কইতেন না? কি তো তারা কি শাস্ত্র বইছে? ওমা যে যার মতো কথা কয়, কি নাও সোনামণি, সোনামণি বসো বসো বসো, বুঝছে না বুঝছে না, বুঝলো? মাশাআল্লাহ। আমিন কম, সবাই কয় না আমিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা 6 লক্ষ হাদিসের হাফেজা, 30 পারা কোরআনের হাফেজা, রাসূল মুফাসসির। এরপর কয় কিছু জানি না, আমার রাসূল ভালো জানে। নবী কয়, আয়েশা আকাশের তারকারাজির সমান সওয়াব আল্লাহ তাআলা ওমর আমলনামায় দিয়েছে। এই কথা শুনে মনটা বেজার। রাসূল বুঝতে পারলেন। রহমতের নবী কয়, আয়েশা রে, আয়েশা আমি বুঝলাম তোমার মনটা কেন বেজার। তোমার বাবার নাম আবু বকরের নাম কেন বলি নাই? আয়েশা রে শোনো না, ওমরের আমলনামায় এত নেকি আকাশের তারকারাজি দিয়া উদাহরণ দিলাম, আর তোমার বাবা আবু বকর আমলনামায় এত নেকি আকাশের মধ্যে কোন বস্তু নাই, দুনিয়াতে কোন বস্তু নাই যে উদাহরণ দেওয়া যায়। আয়েশা রে তোমার বাবা আবু বকর আমলনামায় এত নেকি উদাহরণ দেওয়ার মতন কোন বস্তু দুনিয়ার জমিনে আবিষ্কার হয় নাই। সুবহানাল্লাহ কন্যা। এই জন্য মাঝে মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন, ভাই আবু বকর 3 দিনের আমল আমার দিয়া লাও, আমি ওমর সারা জীবনের আমল তোমার দিয়া লাবো। আবু বকর কই, কোন 3 দিন? আমার রহমতের নবীর সাথে যে ভালোবাসার সাথে দিলের সাথে 3 দিন দে হিজরতের সময় রসিলা,
এই 3 দিনের আমল আমি উমরের দেয়ালাম। আবু বকর কয় না, দেওয়া যাইতো না। আমি জানি 3 দিনের মর্যাদা, রাসূলের সাথে যে ছিলাম এটার মর্যাদা কত। সুবহানাল্লাহ বলতেন না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিচক্ষণ সাহাবী। সুবহানাল্লাহ কয় না? খুব বিচক্ষণ সাহাবী। এমন কথা কইতো রে রাসূল ধরে ফেলতেন। রাসূল কয়, আয়েশা কি প্রশ্ন করো? তোমার মনের মধ্যে তো এত প্রশ্ন থাকার কথা না। আমার মনে হয় এই প্রশ্ন তোমার বাবা আবু বকরে করছে। সুবহানাল্লাহ কয় না? করে বুঝা নাই তো। একদিন আম্মা জান আয়েশা রে, ওনার আব্বার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তা আম্মা জান আয়েশা রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কইতাছে, মা একটা কাজ কর। কয় কি কাজ আব্বা? কয় আমার নবী তো মেরাজে গেছে। কয় হ্যাঁ, জান্নাত জাহান্নাম দেখছে, আরশে আজিম ঘুরে আইছে। আচ্ছা মা, আমার রাসূল জিগাইও এমন কোন মেরাজের ঘটনা বাকি আসেনি যে রাসূল এখনো কারো কাছে কয় নাই? এইটা একটু জিগাইবা। কারো কাছে কয় নাই, এইটা যেন একমাত্র তোমার কাছে কয়, আর তুমি আমার কাছে কইবা। সুবহানাল্লাহ কইতেন না? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে আমার নবীর কাছে গেছে, গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মেরাজে গিয়েছিলেন। ওগো রাসূল, এমন কোন মেরাজের ঘটনা বাকি আসেনি এখনো কারো কাছে কর নাই? কয় হ্যাঁ আয়েশা, বাকি আছে। আম্মা আয়েশা কয়, হুজুর আমার কাছে কর না। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কয়, আয়েশা এই প্রশ্ন তো তোমার হতে পারে না। আমার মনে হয় এই প্রশ্নটা আমার আবু বকর ছাড়া কেউ করতে পারতো না। সুবহানাল্লাহ কইতেন? আমি জানি আমার আবু বকর ছাড়া এই প্রশ্ন কেউ করার ক্ষমতা নাই, তার ব্রেনেই কথা আসবে না, আমার আবু বকর ছাড়া আসবে না। আমি জানি আবু বকর দৌড় কত। সুবহানাল্লাহ কইতেন না? কই কেমনে? কই শোনো, আমি যখন হিজরত করতাম মক্কা থেকে রওনা দিছিলাম, তোমার বাবার ঘরের দরজার সামনে গিয়ে মাত্র একটা করাঘাত করছি, সাথে সাথে আবু বকর তোমার বাবা দরজা খুললা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? দরজা খুললা দিছে। দেওয়ার পর আমি যখন বললাম আবু বকর তাড়াতাড়ি করে চলো, আবু বকর কয়, হুজুর চিন্তা কইরেন না, আইটা যাওয়ার লাগতো না, কিচ্ছু লাগতো না, আমি লাল 2টা ঘোড়া কিনা রাখছি আগের থেকে। আপনার লইয়া যে মক্কা থেকে মদিনায় যাওয়ার লাগবো 370 কিলোমিটার দূরে, আমি জানি আপনার কষ্ট হইব, এর লাগে আমি আগে ভাগে কিনা রাখছি। নবী কয়, আয়েশা ওর থেকে আমি বুঝছি আমার আবু বকর ব্যবহার না, আমার আবু বকর চালাক, আমার আবু বকর বিচক্ষণ সাহাবী। জুড়ে কোন সুবহানাল্লাহ? কয়, আয়েশা আমি হিজরত করতে মক্কা থেকে মদিনায় যাব, আমি আবু বকরটা কিন্তু কই নাই, ঘোড়া কিনা রাখো কই নাই, কিন্তু আবু বকর হিজরতের কথা শুন নাই, চিন্তা করছে আইটা তো যেমন যাইতো না, কাফাররা তো দৌড়া লইব, সুতরাং ঘোড়া কিনা রাখা লাগবো। এও ঘোড়া কিনা আরেক বাইক বাগি দিয়া রাখছে। কি রে, নিজের বউয়ের কাছেও কইছে না, বেডি এর গলা তো কুম্বালাতে ব্লাস্ট হয়ে জায়গা, হারাম আজি গাছার গারামে জাঙ্গা লইব। কথা কন্টে কি না? বেড়াইতে হে বাজারও, কইতে হে বাজারও। তো ওনারা কুমিল্লা টুমিল্লা বুড়িচং টুরিচং বাউনপাড়া টাউনপাড়া 6 গ্রাম 11 গ্রাম 14 গ্রাম যতই কম সবাই ওনারা যার যার কর্ম নিয়ে ব্যস্ত থাকে। অথচ এবার জানে না এলাকা কিতে হইছে। এবার বাইক আইসে পরে তো বউ কয়ে রেছে, এখন চিন্নি কি তাকে অমুক এমনি 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 তুমি জানলা করছে ওইটাকে বাড়িটা হেলে গেল। মাশাআল্লাহ, মহিলারা যে সাংবাদিক হইতো মাশাআল্লাহ, কথা বলে না, শুধু কইলেই শাস্তে চাচি অথবা ভাবি অথবা আফা অথবা বোন অথবা ফুফু খালা, কেউর কাছে কইেন না, কইেন না কইছেন তো এবিডি ফরজ কইরা বুঝা নিছে কোন লাগবে। কথা কয় না, কথা কয় না, কইছে কইছে কইতে কইতে সারা বাজি গেছে, তারা জান্নালা। আবু বকর কই মহিলাদের কাছে কই না, কারণ মহিলাদেরকে শয়তান সহজে ধোঁকা দেয়। কথা কয় না, কথা কয় না? এবং আমাদের সমাজে ভণ্ড ভণ্ড কবিরাজরাও মহিলারা দিয়েই বেশি ধোঁকায় ফালায়। কথা কন ঠিক কিনা? তারা আবার তো মিডিয়াতে বুঝেন না, জামাই জায়গা কামো এমনি একটা মোবাইল পাইছে, এটার মধ্যে কত দাম দেখতেছে, টিকটক মিকটক, এরপরে চ্যানেল আই, এরপর আপনার এনটিভি আর টিভি বিভিন্ন চ্যানেলের কত টুকটাক আইয়ে হঠাৎ করে ভাইয়া লাইছে এক কবিরাজে বিজ্ঞাপন দিছে, কি সুন্দর কইরা এমনি আবার মনোযোগ দিয়ে শুনছে। আপনি কি হতাশায় ভুগছেন? আপনি কি বিবাহ বন্ধনে সুখী হতে পারছেন না? আপনি কি লটারিতে বিজি হতে পারছেন না? আজই যোগাযোগ করুন লিটন জওয়ান চিশতি, স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করুন, বসুন্ধরা কমপ্লেক্স। বেডি কই খাইছে পাইছে। কথা হয় না, কথা হয় না,
বেড়ি দো ভাইয়া কবিরাজ বাবারে ভাইয়া কবিরাজের গিয়া জিগাই বাজা একটা কাজ করেন আমার পুত্ররে কিন্তু চান তো চাইছে ছায়া কয় বিপদ বিপদ কিটা তার ভাড়া আছে 3টা বুঝেন না ভাড়া কিটা বিপদ 2টা ভাড়া গেছে গা আর 3টা ভাড়া রইছে বেড়ি গো খাইছে মানে বাজানোর ভাড়া রে কিটা করতাম ওইলে 500 টাকা দে নাহলে 2 টুটি চাল দে ভাড়া কাটাই দেন এমন সময় যদি এই ভণ্ডটিরে ধরে যদি সরান যাইতো যদি কইলো সর দিলা কিরে তখন আপনি কই নিলে তুমি যদি আমার ভূতের দেখে কইতার আমার ভাড়া আছে তো তুমি আমার দেখে কইতাছ না আমি যে তোমার সর দিয়া ভাড়া দেন কথা কয় না চিন্তা করেন কত রকমের ভণ্ডামি সমাজের মধ্যে দেশের মধ্যে আসেনিও কথা কয় আসেনি কত রকমের ভণ্ডামি সমাজ তার ভিতরে মুসলমান ইমানদাররা গো যে আল্লাহ ভাগ্য বান্দা দেয় রিজিক খুলে রিজিকের দরজা খোলা দেয় রহমতের দরজা খোলা দেয় ওই আল্লাহরে ভুইলা গিয়া জীবনে সফলতার মুখ দেখবা না কথা কোন ঠিক না বলছিলাম যাই হোক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিচক্ষণ সাহাবী তিনি মহিলার কাছেও কয় না স্ত্রীর কাছেও কয় না যেটা রেখে কারণ কি মহিলা মানুষ কন্ডা নাই যেটা কইব তো কইব ডাইরেক্ট কইব একটু আগে তরকারি লবণ দিছি এবির মন নাই কিন্তু যদি রামাইল লাগে কোন তার লইয়া কাজ্জা লাগদারে ও 24 বছর আগে বাসর গরো কিতা কইছিল হেডি লইয়া ও খুঁটা দেয় কথা কয় না এটা আমাদের এলাকার মা বোন না আমাদের এলাকা মনে এটা নাই একটু আগে তরকারি লবণ দিছি মন নাই কিন্তু কাজ্জাটা লাগতে যাবেন লোকে পাড়া প্রতিবেশীর লোকে লাগলে ওই যে কেন শীতের লিসি নেমে দিতে চাইয়া দাঁড় মিছিল হেডে বাড়াতি কথা হয় না মিলছে লেগে আসে এলাকাটা আসেনি আমার আর মহিলার কাজ্জা কইরা না পারে যে বিডির লোকে কাজ্জা কইরা পারছে না যদি এই বিডির আসমুরগা এই বিডির এখানে আইতারে টুন্ডা ভিসাটা ভাই রাইয়া কথা কয় না কত কাজ্জা দেখছি লাউ গাছ সই গাছ লইয়া কাজ্জা কইরা পারছে না রাইতি ওমা মাঠের নিচ দিয়া লাউ গাছ সই গাছ কাজ্জা দিয়ে বই রইছে আসেনি এমন ঘটনা এরকম করা যাবে না গো মা এ মা আপনার জিন্দিগি পাল্টান আম্মাদার আয়েশার মতো আপনার জিন্দিগির মডেল হলো আম্মাদার খাদিজা আপনার জিন্দিগির মডেল হলো হযরত আসিয়া আপনার জিন্দিগির মডেল হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক কিনা আর আমাদের মডেল কিটা সাকিব ভাই কেডা আমাদের মডেল কেডা সাকিব ভাই বিয়ার আগে বাচ্চা এরপরে গায়ে হলুদ এরপরে বিয়া ইটানি জাতির মডেল হলো আমার রাসূলুল্লাহর আদর্শের মডেল কথা কান ঠিক না নায়ক নায়িকার গায়ক গায়িকার আপনাদের মডেল না আপনাদের মডেল হলো আপনাদের খাদিজার মডেল হলো মহিলাদের পুরুষের মডেল হলো রাসূলুল্লাহর আদর্শের মডেল ওমরের মডেল খালিদ বিন ওয়ালিদের মডেল কথা কান ঠিক না মডেল করতে করতে টেন্ডুলকার মাথার কাটিং বানাইছে আর একটা দেখছি মাথার মধ্যে চুল কাটটা টিকটিকি বানাই রাখছে কিটা বানাই রাখছে এই যে ভোলা মানে হ্যাঁ বিভিন্ন জায়গায় ওই মেসি নেইমারের কাটিং করে তো জানা রেখে তোমার হাসন নাসর মেসি নেইমারের লগই হইব কারণ যার সাথে তার মহাব্বত তার সাথে তার হাসর করায়া দিবেন তিনি একজনকে মহাব্বত রাখবেন আলেমদের সাথে মাদ্রাসা ছাত্রদের সাথে নামাজীদের সাথে আল্লাহওয়ালাদের সাথে নবীওয়ালাদের সাথে কোরআনওয়ালাদের সাথে ইকামত দ্বীনের কর্মীর সাথে দাওয়াতে তাবলীগী কাজের ভাইদের সাথে মহব্বত রাখবেন তাহলে হাসন নাসর তাদের সাথে হবে কত ঠিক আছে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে আছে নবী আয়েশা রে এই প্রশ্ন তো তোমার না আমার মনে হয় এটা আবু বকরের প্রশ্ন সুবহানাল্লাহ আপনাদের আয়েশা কাজ ঠিকই কইছেন আমার আব্বার এই প্রশ্ন শোনো রে জান্নাতের ভিতরে আমি গেছিলাম মেরাজের রাতে দেখাইছি আল্লাহ তাদেরকে সরাসরি জান্নাত দিবে যারা মানুষের ভাঙা অন্তর জোড়া লাগায়া দেয় সুবহানাল্লাহ কইতেন না
আম্মা জান আয়েশা রহমাতুল নবীর কাছ থেকে কথাটা শুনি না দৌড়ে আইছে আবু বকরের কাছে, আব্বা কথা তো পাইছি। কি কথা মা? বলো। আব্বা গো, আমার রহমতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দুনিয়াতে কেউ যদি ভাঙা অন্তর জোড়া লাগায়া দেয়, আল্লাহ তাকে সরাসরি জান্নাত দিয়ে দিবে। এই কথা শুনি না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন। আম্মা জান আয়েশা, আব্বা কাঁদবেন কি রে? আয়েশা, আমি চিন্তা করি আর একটা, ভালো অন্তর জোড়া লাগায় দিলে যদি আল্লাহ সরাসরি জান্নাত দিতে পারে, যদি কারো অন্তর ভাঙি তাহলে সরাসরি আল্লাহ জাহান্নামও দিতে পারে, এই চিন্তা করে কাঁদবি। অথচ তারা দুনিয়ায় থাকতে জান্নাতের টিকিট পেয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? কি চিন্তা করছে দেখেন। ভাই ভাইয়ের মন ভাঙ্গা দেয়, বোনের মন ভাঙ্গা দেয়, জায়গা দখল করে খায়, আসেনি? আপনার এলাকাতে কোনো নাই? বাইরের জায়গা খায়, বোনের জায়গা দখল করে খায়। অনেক বাপ মায় আছে জিয়েরটারে মাইরা ফুটরে দেয়, এবারটা ব্যস্ত বুঝে, এবারটা কাম হইতো না, মেয়েটা মেয়েরে দিতে হইব, এবারটা মনে চিন্তা করে মেয়েরে আনছি বিকাশে আর ফুলাফান্ডের জন্ম দিছে, এবারটা এর লাগে কথা হয় না। বিষয়টা কি এমন? মেয়ে যেমন কষ্ট করে জন্ম দিচ্ছেন, ছেলেও দিচ্ছেন। সুতরাং ফারায়েজের বিষয় এইগুলা আল্লাহ কোরআনে যা বলেছেন, দুই বোনের সমান এক ভাই পাবে, সুতরাং ঠকানো যাবে না। ফারায়েজের বিষয় এইগুলা। জায়গা সম্পত্তি নিয়ে কখনো গরমির করবেন না। ওলামাই কেরামের কাছ থেকে মাসআলা জেনে সম্পত্তি বন্টন করবেন। নামাজ পড়া ফরজ বুঝলো, সম্পত্তি যে বন্টন করে জীবুতরে দেওয়ার লাগবো, এইটা অহনো অনেক বাপ মাই বুঝে না। উল্টা কয় কিটা, আমরা কি মরে গেছি গা, জায়গা দিয়ে দিতা? আরে বাপ রে বাপ, মনে হয় যে কবর নিয়ে যাইব। মরার দরকার নাই, মরণ লাগবো, এর আগে ছেলে মেয়ে সমাধান করে দিয়ে যান। ময়রা হুকবেন গিয়ে কবর, এটা নিয়ে মামলা মোকদ্দমা কুবাকুবি মারামারি লাগিয়ে থাকবো, আর হগুল রিফাব আপনি খবর থেকেই পাইবেন। আল্লাহ কইব ফাপ দে বাবা কইরা, দুনিয়াত কি সমাধান করছে না, কথা কয় না। দেলাও লাগবো, দেলাও লাগবো। যাই হোক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনার কথা হাদিসে এসেছে। শোনো রে আমার আকাশের তারা গারাজি দিয়া উদাহরণ দিলাম, আর তোমার বাবা আবু বকর আমার নামে তুমি কি উদাহরণ দেওয়ার মতন কোন বস্তু নাই। তদ্রুপ একজন হাফেজের উদাহরণ হলো ওমরের মতো, আর একজন আলেমের উদাহরণ হলো রে হযরত আবু বকরের মতো অগণিত লোককে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে পারবে। যে আবু বকর ঘরের মধ্যে কিছু নাই, নবীকৃত মুখের যুদ্ধে কি কি আছে, কারা কারা দান করবা, সবাই দান করলো। আমার নবী কয় সবাই দান করলা, আমার আবু বকর দেখি না কেন? একটা পিলালের আড়াল থেকে আবু বকর চোখের পানি ফালাইয়া, দাড়ি ভিজাইয়া, বুক ভিজাইয়া এসেরে আসিয়া আমার নবীর সামনে একটা পুটুলি ঢাইলা দিছে। নবী গো, এই নেন তবুকের যুদ্ধের জন্য এইগুলি আমি আপনার হাদিয়া দিলাম, সুই সুতা গম এইগুলি পড়লো। দিনের নবী কয় আজকে যারা যারা দান করছো, আমার আবু বকর দানটা আমার মাওলার কাছে বেশি দামি হয়ে গেছে। সাহাবীদের মন যেন খারাপ না হয়। নবী কই সাহাবীরা মন খারাপ কইরো না। ওমর তুমি কদ্দুর দিছো? কদ্দুর দিছি, অদ্দুর আনছি। আবু তালহা তুমি কদ্দুর দিছো? উনিও বলে ওসমান তুমি কদ্দুর দিছো? কদ্দুর অর্ধেক দিছি, অর্ধেক রেখে আইছি। এইভাবে করে করে এরপর আমার নবীজিকে আবু বকর তুমি কদ্দুর দিছো আর কদ্দুর রেখে আইছো? আবু বকরকে হুজুর আমার ঘরে যা আছে সব আপনার সামনে হাজির করছি, আমার ঘরে বাকি আছে দুইটা জিনিস, একটা হইল আল্লাহ এবং আপনি রসুল। আল্লাহ রাসূল সারা রসুল, আমার ঘরে আর কোন জিনিস বাকি নাই। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। কেমন দানশীল হযরত আবু বকর সিদ্দিক, আরে ওসমান, আবু তালহা, অসংখ্য সাহাবীরা। আপনারা কইবেন দান করলে কি হয়? সূরা বাকারা তাফসীরে এসেছে দান করলে আল্লাহ জীবনের সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। দান করলে হায়াত বাড়ে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, আজরাইল যদি আয়া কয় আপনার রুহুটা এখন কবজ করার লাগবো, আজরাইল যদি রুহু কবজ করতে আয়ে, তখন যদি কন 1 কোটি টাকা দেন, কাম হইব? কথা কন কাম হইব? 1 ঘন্টার লেগে হায়াত দিব? দিত না। দুনিয়ায় থাকতে যারা মাদ্রাসা মসজিদে দান করে, সুস্থ থাকতে যারা দান করে, বিপদ আসার আগে যারা দান করে, মরার আগে যারা দান করে, আল্লাহ তাআলা দান সদকার কারণে
তার বংশের কবর আযাব তো মাফ হয়, জান্নাতের বিছানা দেওয়া হয়, জান্নাতের খাবার দেওয়া হয়, এমনকি তার জন্য আল্লাহ হায়াতটাও বরাদ্দ করে দেয়। এত আস্তে কইলেন তো সুবহানাল্লাহ। হায়াত বারক চান না, কথা বলেন চাননি? আপনার হায়াত মরণের কথা আছে, 50 বছর বয়সে আল্লাহ কয় যা আরো 20 বছর বাড়াই দে, কারণ তেবি মসজিদও দেয়, মাদ্রাসায়ও দেয়, দিনের কাজ করে, যা আরো বাড়াই দে। আল্লাহর ক্ষমতা আসেনি? আল্লাহ তো যাদেরকে ইচ্ছে করে তাদেরকে ক্ষমা করে দে। শুধু ক্ষমা না, আল্লাহ ইচ্ছা করলে হায়াতও বাড়াই দে, রিজিকও বাড়াই দে, ভাগ্যও বদলায় দেয়। কথা কন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, মাদ্রাসার কিছু কাজ বাকি আছে ইনশাআল্লাহ। কাজ করার দরকার আছে না? এই নবীর ঘর মাদ্রাসা, আজকে একজন ছাত্র পাগরু পাইল মাশাআল্লাহ। তো যাই হোক আমার ভাইয়েরা, এই যে কাজ বাকি আছে, কোন ভাই আছেন হুজুর আমি 50,000 টাকা দেব, 20,000 টাকা দেব, 10,000 টাকা দেব, 5,000 টাকা দেব, এমন কোন ভাই যদি থাকেন ইনশাআল্লাহ আমি মুসাফির মানুষ দোয়া করব। জার্নি করে এসেছি কষ্ট করে, মাঝে মধ্যে রাস্তার যে অবস্থা, বাঙ্গাসুরে একটা নইয়া রয়েছে, মনে হয় জিবরাইল আমার আগ পর্যন্ত কাজ করা হইতো না। যাই হোক, আল্লাহ যেন ওমরের মতো শাসক আমার দেশ তৈরি করে দেয়। তো আস্তে আমিন, আরো জোরে কোনা আমিন। কোন ভাই আসেননি হুজুর আমি 5,000 টাকা দিব, 10,000 টাকা দিব, 20,000 টাকা দিব, 30,000 টাকা দেব? কোন ভাই আসেননি হুজুর এই নবীর ঘর মাদ্রাসার জন্য মা বাবার নামে দিলাম। আপনার বাপ মাই থাকলে আরো কত খানা খাই লইলে, ওই বাপ মার নামে দেন। কোন ভাই যদি থাকেন ইনশাআল্লাহ, আসেননি কোন ভাই যে হুজুর আমি 5,000 টাকা দিব ইনশাআল্লাহ, আপনাদের জন্য মেহমানদারিরও ব্যবস্থা আছে। কোন ভাই আসেননি? আসেন কোন ভাই? এই বাবু দুষ্টামি করে না, চুপচাপ বসে থাকো। নাই কোন ভাই এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ঘরের জন্য, কোরআনের ঘরের জন্য কেউ নাই যে হুজুর আমি 5,000 টাকা দেব ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য? আসেননি কোন ভাই? নাম্বার 1 কে আছেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد ويحيي ويميت وهو على كل شيء قدير। ما شاء الله ইটাইছে ইট মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। মাদ্রাসার সম্মানিত সহসভাপতি উনি 2000 ইট দিবে, কোন মারহাবা, জোরে কোন আমিন। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, তাদের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দেন, কোন আমিন। আর কি আছে? হুজুর আমি 500 ইট দেব, অথবা 100 ইট দেব, সমস্যা নাই দেন, অথবা সিমেন্ট দেন, কোনো সমস্যা নেই। ওমান প্রবাসী মোহাম্মদ মাহমুদ ভাই তার বাবা মার নামে 5,000 টাকা, আল্লাহ কবুল করুক, কোন আমিন। আর কি আছে? আর কোন ভাই আছেন নাকি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد ويحيي ويميت وهو على كل شيء قدير। আছে আর কোন ভাই আছে? আর কোন ভাই আছে? 100 ইট দেন, সমস্যা নাই যে হুজুর আমি 100 ইট দিলাম, 200 ইট দিলাম, 1000 ইট দিলাম। মাশাআল্লাহ। কই সাগত ভাই কোনটা? ও সাগত ভাই মাশাআল্লাহ, ডাক্তার সাহেব না নাকি? হ্যাঁ আমি ওষুধ খাইছি তো। এই সাখাওয়াত ভাই দিবে 2000 টাকা। আল্লাহ তাআলা আমার সাখাওয়াত ভাইকে তুমি কবুল করো, ব্যবসার মধ্যে বরকত দান করো, কোন আমিন। মাশাআল্লাহ। আর কে আছে? সিমেন্ট দিবেন কেডা? আচ্ছা একটা কথা বলি, কোরআন কত ভাড়া? কথা কয় না, কত ভাড়া? 30 ভাড়া। রোজা কয়টা? ইফতার করেন কয়বার? সেহরি খান কয়বার? 30 দিন। আমি চাই যে 30 জন ভাই 30 বস্তা সিমেন্ট দিব ইনশাআল্লাহ, একবারে ন্যায্য মূল্যে, একবারে কমে। কে আছেন? প্রথম নাম্বার পারে 1 বস্তা সিমেন্ট দিবে, কে আছেন কম? মাশাআল্লাহ। ওই যে মুরব্বী দিবে 1 বস্তা। 1 নাম্বার সিমেন্ট। 2 নাম্বার ভাড়া সিমেন্ট দিবেন কে? কয় বস্তা? 2 বস্তা। তো 3 ভাড়া হয়ে গেছে গা। ওই ভাইয়ের নাম কি? রফিকুল ইসলাম ভাই। 2 বস্তা সিমেন্ট দিবে।
আর কে আছেন 3 নাম্বার কে আছেন? মাশাআল্লাহ। নাম কি আপনি? নাম কি ভাইয়ের? ইকবাল ভাই 2 বস্তা। এরপর আরেকজন রুবেল ভাই 2 বস্তা। আল্লাহ কবুল করুক। 6 নম্বরে কে? 6 নম্বরে 7 নম্বর? 6 নম্বরে কে দিবেন? যদি বেশি সামর্থ্য থাকলে বেশি দিবেন, এটা দাবি থাকবে, এটা আল্লাহ বলছেন। জি ঠিক আছে, আওয়ার পরে না কইছেন, প্রোগ্রামের আগে তো কইছেন না। ঠিক আছে, আচ্ছা 6 নম্বরে কে আছেন? 2 বস্তা সিমেন্ট, 2 বস্তা 1 বস্তা যা লাগে যা দিবেন। 6 নম্বর কে আছে? মাশাআল্লাহ। ভাই নাম কি? জোহার ভাই। 6 নম্বর 1 বস্তা দিবে। 7 নম্বরে কে দিবে 1 বস্তা? 7 নম্বর 7 নম্বর টাকা আলাদা। হ্যাঁ ভাই 7 নম্বর 1 বস্তা দিবেন কে? 7 নম্বর। মাশাআল্লাহ। মুরব্বি নাম কি? আলী হোসেন সাহেব। 7 নম্বর 1 বস্তা। 8 নম্বরে কে দিবেন? 8 নম্বর পাড়া কোরআনুল কারীম 30 বার। 8 নম্বর পাড়া কে দিবেন 1 বস্তা? 8 নম্বর পাড়া কে দিবেন বলেন? 8 নম্বর পাড়া ভাই একটা